জি, আমরা কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধেয় শরীফ স্যার আপনাদের ক্লাসটা শুরু করবেন। আর রিটেনের গুরুত্বপূর্ণ নির্দেশনা বা রিটেনের কিছু ক্লাস বা রিটেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি একটা আপনাদেরকে লিংক দিয়েছি। এই লিংকে বা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা গুরুত্বপূর্ণ শরীফ স্যারের বিভিন্ন নির্দেশনা বা রিটেন সম্পর্কিত নির্দেশনা বা রিটেনের ক্লাস, যে ক্লাসগুলো আপনারা এক গ্রুপেও আছে অথবা এখানেও কিছু ক্লাস আছে, আপনারা চাইলে করে নিতে পারেন বা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা আবারও দিয়েছি আপনাদেরকে। ওকে। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। ওকে। আচ্ছা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই, ওদেরকে একটু আনমিউট করি 1 মিনিট। জি স্যার। ওকে, হ্যাঁ, আনমিউট করে কথা বলতে পারবা। কি অবস্থা বলো? সবাই একটা একটা মিনিট কথা বলো স্যার আমার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আজকে আলহামদুলিল্লাহ। নোটশিট গুলো তৈরি করতেছো কিনা, এটা হলো আমার প্রশ্ন। নোটশিট গুলো কি তৈরি হচ্ছে? মানে আগাচ্ছ কিনা বা পড়তেছো কিনা? পরীক্ষার স্যার সম্ভাব্য ডেট কবে? আগাচ্ছি, বাট আশানুরূপ বাট অনেক হচ্ছে না। আশানুরূপ হবে না। শোনো, আগে বলি, মানে তুমি ওই সিস্টেম ওয়াইজ, আমি আবারও বলতে চাই, প্রথম কথা যে ওই যেই টপিকটা পড়বা, যেই টপিকটা বাছাই করবা, এটা 2-3টা বইয়ের মধ্যে আগে গো থ্রু, আগে একবার টেক্সটটা পড়ো। আর জাস্ট এটা 2-3টা কলম নিয়ে আন্ডারলাইন করো। ওকে, আর কিছু লাগবে না আপাতত। ঠিক আছে, সামনে আরো, ডোন্ট ওরি, ফিডব্যাক ভালো পাবে ইনশাল্লাহ। ওকে। এখন স্যার স্যার, একটা একটা বলো। প্রশ্ন হ্যাঁ, ছিল। বলো। হ্যাঁ। স্যার স্যার আমার অনার্স শেষ হওয়ার পরে 46তম আগে খুবই অল্প সময় পেয়েছিলাম। তো স্যার হুম। তাও পরীক্ষায় অংশগ্রহণ করার পরে প্রায় মানে নেগেটিভ মার্কিং বাদে 80+ নাম্বার পেয়েছিলাম স্যার। তো হুম। স্যার এখন আমি তাও এখানে ভর্তি আছি। স্যার আমি কি করতে পারি স্যার? আমি কি এখন কোনো ওই কাজ নাই, টপিক গুলা বা শুধু ওই তুমি যা, এই যে দেখো, আজকে আজকে এই class, যা তুমি ভাবতেছো, যা তুমি দেখতেছো, তা তুমি ইংলিশে লিখতে পারতেছো, এটা তোমার বড় একটা যোগ্যতা। এই যোগ্যতা এই মুহূর্তে অর্জন জি করো, স্যার। আর কিছু লাগবে না। নাথিং এলস, আর কিছু লাগবে না। আজকে প্রথম আলোর প্রথম পৃষ্ঠা সম্পাদকীয়টার প্রথম লাইনটা কি ছিল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি 1 মিনিট স্যার। হুম। স্যার, আপনি আমাদেরকে আগে যখন মানে করোনার সময় ক্লাস করতাম তখন একটা মেসেঞ্জার গ্রুপ রাখতেন আর কি স্যার, মানে নিজেদের ভিতর হ্যাঁ, মানে সমন্বয় করার জন্য। এখন যদি স্যার একটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ রাখতেন, তাহলে আমরা যারা নতুন ছিলাম নিজেদের ভিতর সমন্বয় করে অনেক কিছু মানে কথা। অল্প আচ্ছা। সময়ে ভালো আচ্ছা, একটা করতে এটা নিয়ে আমি পারতাম। অ্যানালাইসিস করবো। এই যে আবার মেসেঞ্জার গ্রুপে অনেক বিরক্ত হয়তো, সেজন্য এখান থেকে সরে আসছি। ঠিক আছে, তারপর তোমার কথাটা বিবেচনায় রাখবো। ওকে, এই লাইনটা স্যার দেখো, স্যার মেসেঞ্জার বা স্যার হোয়াটসঅ্যাপ আসসালামু যেটা হয়। আলাইকুম। ওকে। স্যার একটু 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 যোগ করি, প্রিয় প্রিয় ভাইয়া যে প্রশ্নটা করেছেন, আসলে আগে একটা সময় আমাদের এরকম ছিল বুঝছেন। তো দেখা গেছে কি আপনার যতটুকু আপনার উপকার হয় তার চেয়ে অনেক বেশি অপকার হয়, কারণ ওই মেসেঞ্জার গ্রুপে অপ্রাসঙ্গিক প্রয়োজনীয় খালি কমেন্ট করতে থাকে, আপনি পড়তেছেন হুট করে টুন করে আওয়াজ এসে মনোযোগ নষ্ট হয়ে যায়। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু চান, আপনি গ্রুপে পোস্ট করেন, আমি অ্যাপ্রুভ করে দেবো, সেই অনুযায়ী আপনি রেসপন্স পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ পূর্বের ওকে। অভিজ্ঞতা থেকে দেখছি এই ধরনের গ্রুপ স্টুডেন্টের জন্য খুব নেগেটিভ তৈরি করে। জি ধন্যবাদ স্যার, হুম, আমরা হুম, হুম। ক্লাসের দিকে চলে গেলাম। ওকে। এই প্রথম লাইনটা ছিল প্রথম আলোর আজকের সম্পাদকীয়, মনে হয় প্রথম লাইনটা এটাই ছিল। ওই যে আমরা তো জি স্যার, এশিয়ার এটাই। দেশগুলোর, এটা না? হ্যাঁ, এশিয়ার দেশগুলোতে নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ আল্লাহর মতো অনেক দিকে আগায় আছি, তাই না? ওকে, এটা একটা স্যার অগ্রগতি। আমার একটা প্রশ্ন ছিল। এসব প্রশ্ন করার মধ্যে মধ্যে তোমরা বাকিটা খাতা লিখো তাড়াতাড়ি, উদাহরণটা। স্যার স্যার আমাদের ক্লাস মানে কি রিটেন পরীক্ষা যখন শুরু হবে তখন পর্যন্ত হবে, নাকি আপনারা একটা
মানে ফিক্সড, মানে ওই পরীক্ষার আরো আগে শেষ করে দেবেন? আমি আসলে এই জিনিসটা আরো নিয়ে একটু। আগেই শেষ হবে, আরো আগেই শেষ হবে, অত দূর পর্যন্ত যাওয়া যাবে না। কারণ ওই সময় তোমার পুরো 1 মাস আগে কোনো ক্লাস ক্লাস নাই, শুধু পড়বা আর মুখস্থ করবা। এই যে যা যা তৈরি করছো তা তা শুধু প্র্যাকটিস করবা, আর কিছু লাগবে না। আর আমরা ইন টাচে থাকবো, টাচে, গ্রুপে টাচে থাকবো আর কি। হ্যাঁ, হুটহাট করে ডাকবো মানে স্যার, এইভাবে আর কি। তার মানে স্যার ইন টাচে। জুলাইতে আপনাদের শেষ করে দেওয়ার টার্গেট আর কি? না না, আগস্টেই যাবে, আগস্ট জুলাইতে সম্ভব হবে না, আগস্টে বলছে। হ্যাঁ, কিন্তু আমরা জি আগেই একটু আগেই চেয়েছি, বুঝছো কিনা, কারণ শেষের দিকে কোনো চাপ প্রেশার যেন না থাকে, যেন তুমি নিজে নিজে আগাইতে পারো ইনশাল্লাহ। ওকে। জি স্যার, ঠিক আর্থসামাজিক আছে। ক্ষেত্রে অনেক অগ্রগতি সত্ত্বেও বাল্য বিবাহে বাংলাদেশের দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা খুবই লজ্জার কথা। উম, আমরা জুলাইয়ের মধ্যে একটা মোটামুটি প্রস্তুতি গোছাই ফেলার চেষ্টা করবো, তো বুঝছো বিষয়টা। আহ, পরীক্ষা লেটই হোক সমস্যা নেই, কিন্তু আমার প্রস্তুতি আগেই ক্লিয়ার। ওকে। আমি আহ, দুই একটা ক্লাস শুধু আমার সাথে, তোমরা আর আমি বেশি সময় দেবো না, তোমরা শুধু আমার সাথে অ্যাডজাস্ট করো। তো এই লাইনটা লিখছো কিনা, হ্যাঁ বা না বলো, কমেন্ট বক্সে লিখো হ্যাঁ বা না বলো। এই লাইনটা কি স্যার লিখছো? লিখি না এখানে। লিখো, তাতে তাতে অনেক ফাস্ট যাওয়া লাগবে, কারণ আমি তো নিয়ম পড়াই ফেলছি, আমি তো, আমার তো নিয়ম নাই কোনো। আমি তো মোটামুটি শিওর যে আমি যা পড়াইছি তার মধ্যে আমি অনুবাদ করে দিতে পারবো। আমি দুই একটা ক্লাসে আমি একটু সহজ সহজ উদাহরণ গুলা নেবো, এরপরে ভেজাইল্লা উদাহরণ গুলো আরো দুই একটা ক্লাস দিও আমারে। ওকে। আর্থসামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশে বাল্য বিবাহে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দেশ, বাল্য বিবাহে বাংলাদেশের দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা খুবই লজ্জার কথা। ওকে। তো আমি চাচ্ছি যে কি, তো আমাদের নোট ওয়ানে কথা কি ছিল বলো। নোট ওয়ানে কথা ছিল যে আমরা বাক্যটাকে কি করব বলো, বাক্যটাকে আমাদের মতো করে সাজায় ফেলবো। তো চলো বাক্যটাকে যদি এইভাবে একটু সুন্দর করে লিখে রাখি যে, একটু লিখে রাখো, মানে রিসাফল করি বাক্যটাকে, একটু পুনরায় সাজিয়ে নেই। পুনরায় সাজিয়ে নিলে বাক্যটা এরকম হয় কিনা, এটা খুবই লজ্জার কথা যে, এটি খুবই লজ্জার কথা যে বাংলা আর্থসামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি সত্ত্বেও বাল্য বিবাহে বাংলাদেশের দক্ষিণ এশীয় দেশগুলোর বাল্য বিবাহে বাংলাদেশ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শীর্ষে। একটু কথাটারে সাজাই লিখতে পারি কিনা, হ্যাঁ বা না বলো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে লিখো, ডান। হ্যাঁ, তাহলে তাহলে আমরা প্রথম কথাটা কি, এটা খুবই লজ্জার কথা, ইংলিশ কি, এটা খুবই লজ্জার কথা, ইংলিশটা কি হবে? এটা খুবই লজ্জার কথা, তাহলে অনুবাদ লিখে বলি, এটা তো সব, ইট ইজ এ সেইম, ইট ইজ, কেউ আনমিউট করো না, SHAME, সেম, অথবা ইট ইজ এ শেমফুল ম্যাটার, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সেম। এ সেম অথবা ম্যাটার, MATTER, ম্যাটার অফ সেম, যা যে যেমনি লিখতো, নো প্রবলেম। ওকে। ওকে, আন্ডারলাইন করে রেখো। কে জান, কে আনমিউট করে রাখছো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো যে আমি ফোর্সফুলি মিউট করতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট দ্যাট ইট ইজ শেমফুল ম্যাটার দ্যাট। তারপরে কি বলছে, আর্থসামাজিক ক্ষেত্রে অনেক, আন্ডারলাইন করো, আর্থসামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি সত্ত্বেও বাল্য বিবাহে বাংলাদেশ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শীর্ষে। তো এই বাক্যের সাবজেক্ট কে, কমেন্ট বক্সে লিখো, সাবজেক্ট কে, কমেন্ট বক্স, এই বাক্যের সাবজেক্ট কে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে সাবজেক্ট হলো বাংলাদেশ। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, বা ইট ইজ এ শেম দ্যাট বাংলাদেশ, ক্যাপিটাল লেটার, বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে এবার বলো, আমরা এটা ফলো করব। নোট ওই 3 না 4, 3 বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার্ব খুঁজে পাওয়া না গেলে, আমরা একটা টু বি ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নেব। বাংলাদেশ ইজ, ইজ, তাহলে ইজ কে প্রশ্ন করলাম কি, বাংলাদেশ কি, তাহলে বাংলাদেশ কি অপশনে আছে, বাংলাদেশ ইজ কি বলো, শীর্ষে। তাহলে শীর্ষে ইংলিশ কি, কমেন্ট বক্সে লিখো, শীর্ষে আছে, কমেন্ট বক্সে লিখো তো, বাংলাদেশ শীর্ষে ইংলিশ কি বলতে পারো, শীর্ষে।
at the peak, at the top, at the zenith, at the top। আরো যত শব্দ অনেকগুলো তোমরা লিখতেছো, অ্যাপেক্স, সুন্দর, অ্যাপেক্স, অ্যাপেক্স ইতিবাচকে বেশি বেটার হয়, হ্যাঁ। at the pinnacle, ওকে, ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক শব্দ জানা আছে। তাহলে আমরা টপ তো অন্তত পক্ষে মিস হওয়ার কথা না। আচ্ছা, শীর্ষে বইলে কিন্তু শেষ হয় নাই, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আহ শীর্ষে। তাহলে আমরা অব অথবা এমন, এমন কি বলো, সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে। তাহলে কান্ট্রিজ অফ সাউথ এশিয়া অথবা সাউথ, SOUT, সাউথ ASIN, এশিয়ান, COUN, কান্ট্রিজ, COUNTRIS, কান্ট্রিজ, ওকে। তারপরে বলছে যে, এরপরে আমরা কি কাজ করি বলো, বাংলাদেশ কি শীর্ষে। এরপরে আমরা এখানে যদি এরপর বলছি নোট 1, 2, যদি 2 যদি না মিলে আমরা কোন দিক থেকে কোন দিকে যাবো, একজন আনমিউট করে বলে ফেলো তো, একটু বলে স্যার ফেলো শেষ কোন দিক থেকে থেকে কোন দিকে। শুরুতে। শেষ থেকে শুরুর দিকে। তাহলে বাংলাদেশ দক্ষিণ, এর আগে কি আছে বলো, বাংলাদেশ আগে কি আছে, বাল্য বিবাহে। তাহলে বাল্য বিবাহে ইংলিশ কি, বাল্য বিবাহ, ইন আর্লি ম্যারেজ। ইন আর্লি ম্যারেজ। ইন টার্ম, যদি এই শব্দটা দাও, ইন টার্ম অফ, যদি দাও ভালো লাগবে, চাইল্ড, চাইল্ড ম্যারেজ, মানে বুঝছো না, ইন চাইল্ড ম্যারেজ দিলেও নো প্রবলেম, ইন টার্ম অফ চাইল্ড ম্যারেজ, ম্যারেজ, MARRIAG, ম্যারেজ, ইন চাইল্ড ম্যারেজ, ওকে। আমি তোমার তো তার প্রথম বাদ, ইন টার্ম বা ইন টার্মস যেটা বলো আর কি, ইন টার্মস অফ চাইল্ড ম্যারেজ, ওকে। তারপরে কি বলছে, উম, উম, বাল্য বিবাহে, তারপরে এর আগে কি আছে, অনেক অগ্রগতি এর আগে সত্ত্বেও। আর্থ সামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি সত্ত্বেও। তাহলে অনেক অগ্রগতি সত্ত্বেও ইংলিশ কি, অনেক অগ্রগতি সত্ত্বেও, ইন স্পাইট অফ মেনি প্রগ্রেসেস, তাই না বলো, PROGRESSES, প্রগ্রেসেস, ইন স্পাইট অফ মেনি প্রগ্রেসেস। এরপরে কোথায় বলো, আর্থ সামাজিক ক্ষেত্রে, ইন সোশিও ইকোনমিক, ইন SOCIO, সোশিও ইকোনমিক, ইকোনমিক ফিল্ড। তাহলে কথা কি দাঁড়ালো, এটা আমরা ঠিক করে নিচ্ছি যে এটা খুবই লজ্জার কথা, বা এটা খুবই লজ্জাজনক, বেটার। স্যার আরেকবার একটু বুঝাবেন, বুঝে বলতেছি, দাঁড়াও। এটা আমি যেহেতু ইয়ে শেয়ার করো, উম, তোমার কিন্তু আমি কিন্তু তোমরা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিন এবং বোর্ড ভিডিও দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছি স্যার। দুইটাই কিন্তু আছে, পাশাপাশি। স্যার তো দেখতে পাচ্ছি এটা না। খুব, কোনটা দেখতে পাচ্ছ না, বোর্ড দেখতে পাচ্ছ না, না স্ক্রিন দেখতে পাচ্ছ না, স্যার বোর্ড দেখতে পাচ্ছি না। বোর্ড দেখতে দুটাই পাচ্ছ দেখা না। যায় তো স্যার। বোর্ড ঝাপসা একটু। স্যার দুইটাই ক্লিয়ার। ক্লিক করলে চেঞ্জ হয়ে দুটাই যাবে স্যার। হ্যাঁ, একটু দুটাই চেষ্টা করে ক্লিয়ার দেখো, স্যার। দুটোই। তো এটা খুবই লজ্জার কথা যে, আমি এবার, এবার এদিক দিয়ে দেখো একটু, আমি ইয়াতে যাই, আমরা কি কাজ করছি দেখো। হুম, এই যে আমি মার্কা নিলাম, এটা খুবই লজ্জার কথা, এটাকে আমরা আগে নিয়ে আসলাম, ওকে। আনার পরে কি করলাম যে, আর্থ সামাজিক ক্ষেত্রে এটা একটা অংশ, অনেক অগ্রগতি সত্ত্বেও এটা একটা অংশ, বাল্য বিবাহে এটা একটা অংশ, বাংলাদেশ, তারপরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। তাহলে মনে রেখো, প্রথমে আমরা নোট 1 প্রয়োগ করেছি। নোট 1 বলতে আমি বুঝিয়েছি, নোট 1 বলতে আমরা বুঝিয়েছি যে বাক্যটাকে আমরা আমাদের মতো করে করে নেব, বাক্যটাকে আমরা একটু ঠিক করে নিয়েছি, আমাদের মতো স্ট্রাকচারে সাজিয়েছি। তারপরে কি করলাম, আমরা সাবজেক্ট খুঁজে বের করছি, বাংলাদেশ শীর্ষে, বাংলাদেশ ইজ এট দ্য হাইট, এট দ্য টপ, এট দ্য পিক, এট দ্য পিনাকল, যেটা তোমার মনে পড়ে, অফ অথবা এবং, কোথায়। এরপরে মানে বাংলাদেশ শীর্ষে বললে শেষ থেকে শুরু দিয়ে আসছি শুধু,
among the countries of South Asia অথবা among South Asian countries in child marriage, in the field of child marriage, in the case of child marriage, in the terms of child marriage, এটা বললে সুন্দর হয় বাল্য বিবাহের ক্ষেত্রে। অগ্রগতি সত্ত্বেও, in spite of uh, many advancement, achievement, progresses, achievement in socio-economic field or field, no problem. তুমি চাইলে in field তো দিতে পারো, কোনো সমস্যা নেই, field। in spite of এর পরে have verb ইউজ করে, in spite of having দিবা, সমস্যা নেই, in spite of দিলে হয়, নাও দিলে হয়, সমস্যা নেই। ওকে, ডান। পরের বাক্য, এটা আজকে সম্পাদকীয় ছিল, গতকালকে বা শুরু করে 2-1 দিন আগের মনে হয় এটা ছিল। সরকারের নীতি নির্ধারকেরা যে ব্যাখ্যাই দেন না কেন, সবাই লিখো, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ করেছে। এই পাইছো, দ্বিতীয়টা পাইছো কিনা, হ্যাঁ বা না বলো। আনমিউট করে বলো একজন। এই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বোর্ড মানে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আমি আবারও দিলাম, আবারও শেয়ার করে দিলাম, যদি কেউ কোনো প্রবলেম হয় আবারও শেয়ার করতেছি। এই যে শেয়ার, এই শেয়ার, তাতে লিখো তাড়াতাড়ি। সরকারের নীতি নির্ধারকেরা যে ব্যাখ্যাই দিন না কেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুণ্ণ করেছে। ও উদাহরণ নাম্বার সিরিয়াল দেখো, আমরা প্রথম, এটা কত নম্বর, ওই বাল্য বিবাহটা কত নম্বর নিতে পারি? 33। 33। এই বাল্য বিবাহের নিচে লেখা রাখো, আমরা নোট ফলো করছি, প্রথমে নোট 1 লেখা রাখো, নোট 1, নোট 3, নোট 9। আমার কথা কি বুঝছো তোমরা, হ্যাঁ বা না বলো? জি জি স্যার। স্যার, বুঝছি। 33 নম্বর উদাহরণে আমরা নোট ফলো করেছি, প্রথমে নোট 1 বাক্যটাকে একটু সাজাই নিচ্ছি, তারপরে নোট 3 সাবজেক্ট প্লাস ভার্বের পরে ভার্ব খুঁজে পাই নাই, এম ইজ আর কে ভার্ব নিচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব নিচ্ছি। নোট 9 ফলো করছি, শেষ থেকে শুরু দিয়ে চলে আসছে, অনুবাদ মিলে গেছে। সরকারের নীতি নির্ধারকেরা যে ব্যাখ্যাই দেন না কেন, লেখা শেষ। শেষ হইলো, হ্যাঁ বা না বইলো? জি স্যার, শেষ। ওকে, আচ্ছা, আবার লেখো। আহ, তো আমরা একটু বাক্যটা নোট 1 অনুযায়ী করি। নোট 1 অনুযায়ী বাক্যটাকে আমরা আগে একটু ঠিক করে নিই। হ্যাঁ, ঠিক করতেছে কি দেখো, ঠিক করতে গিয়ে আমরা লিখতেছি, ধরো সরকারের নীতি নির্ধারকেরা যে ব্যাখ্যাই দিন না কেন, এবার দিন না কেন একটু পর্যন্ত একটা অংশ। ওকে, তুমি আন্ডারলাইন করে রাখো, সরকারের নীতি নির্ধারকেরা, সরকারের নীতি নির্ধারকেরা ওকে, দিন হলো ভার, যে ব্যাখ্যাই, কি দেন, যে ব্যাখ্যাই। ওকে, এরপরেটা কি, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, এটা পুরাটা একটা অংশ। সাবজেক্ট, বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা, এটা একটা অংশ, দারুণ ভাবে ক্ষুণ্ণ করেছে, আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, একটু আগে আমার পূর্বের বাক্যটাতে যে কেউ, আমরা যদি ইন স্পাইট অফ মেনি প্রোগ্রেসেস, মেনি অ্যাচিভমেন্টস ইন সোশিও ইকোনমিক ফিল্ড,
এই অ্যাডভার্বিয়াল যদি আমরা শুরুতে নিয়ে আসি, বাংলাদেশের পূর্বে নিয়ে আসি, কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ বা না বলে দাও। না স্যার। ওকে, না তাহলে স্যার। সরকারের নীতি নির্ধারকেরা যে ব্যাখ্যাই দিন না কেন, তাহলে এই বাক্যের কথা আমি বোর্ড মুছি, তোমরা লিখছো তো তাই না? ওকে, আমি এবার বোর্ডে চলে যাই, সরাসরি স্ক্রিন বন্ধ করি। ওকে, বোর্ডে আসো। ওকে, একটু পরে লিখো। এই বাক্যের সাবজেক্ট হলো কে? সরকারের নীতি নির্ধারকেরা। তাহলে এখন লেখো না, একটু কাইন্ডলি লেখো না। দা পলিসি মেকার, পলিসি লেখো না, এটা পলিসি MAKERS, মেকার অফ দ্য গভর্নমেন্ট, অফ দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট, দ্য পলিসি মেকার্স অফ দ্য গভর্নমেন্ট। ভার্ব কি বলতো? ভার্ব কি? গিভস। একজন আমি গিভ, ব্যাখ্যা দেওয়া। গিভ, যে ব্যাখ্যাই দেন, যে ব্যাখ্যা ইংলিশ কি বলো, কি বলতে পারো? যে কোনো ব্যাখ্যা, যে ব্যাখ্যাই দেন না কেন, ইংলিশ আমরা কি বলতে পারি? এনি এক্সপ্লানেশন। না, যে কোনো, যে ব্যাখ্যাই কেন, এটা আমরা হোয়াট এক্সপ্লেনেশন, বুঝছো কিনা? The হোয়াট এর explanation সাথে which. যে কোন, যে ব্যাখ্যাই দেন না কেন, এটা হলো মানে হোয়াট এভার এক্সপ্লেন, তুমি যে কথাই বলো না কেন, হোয়াট এভার ইউজ, এখানে কিন্তু হোয়াট, বুঝছি কিনা? হোয়াট এভার এক্সপ্লেনেশন। তাহলে আমরা Whatever যেহেতু they explain. হ্যাঁ, হোয়াট এভার এক্সপ্লেনেশন, যে ব্যাখ্যাই দেন কেন। ওকে, এনে তোমাদেরটা দিয়ে বানাবো। তো সেই ক্ষেত্রে আমরা এই, তুমি যেহেতু বাক্যটা কনজাংশনের কাজ করতে, যেহেতু এটা কমপ্লেক্স, মনে রাখবা সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে বাক্যের কাঠামোটা যদি এইভাবে দাও, হোয়াট এভার WH, মানে গিভ হোয়াট এভার এক্সপ্লেনেশন, এটা অবজেক্টটা শুরুতে নিয়ে আসো, হোয়াট এভার explanations, EXPLANATION, whatever explanations the policy makers of the government give, সরকারের নীতি নির্ধারকেরা যে ব্যাখ্যাই দেন না কেন, বুঝছো কিনা? মানে the policy makers of the government give whatever explanation. ওকে, তো আমরা কনজাংশন যে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট যে কনজাংশনটা বাক্যের শুরুতে নিয়ে আসি আর কি। তাহলে কি? তাহলে হোয়াট এভার এক্সপ্লেনেশন দ্য পলিসি মেকার অফ দ্য গভর্নমেন্ট গিভ। ওকে, আরো অন্যভাবে পরে যাই। এবার বলো পরের পরের অংশটা কি? পরের কি বলছে? মার্কিন কই বলছে কি? উম, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। তাহলে ইংলিশ কি বলো? মূল সাবজেক্ট কে? মূল সাবজেক্ট কে? একজন আনমিউট করে বলো, মূল সাবজেক্ট কি? মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। মার্কিন তাহলে ভিসা সাবেক নিষেধাজ্ঞা। মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, তাহলে দ্য ইউএস ভিসা এম্বার্গো, তাহলে দ্য ইউএস ভিসা ভিসা কি বলবা? ভিসা স্যাংশন। স্যাংশন, রেস্ট্রিকশন। হ্যাঁ, ভিসা, ধরো আমি স্যাংশন মনে নাই, ব্যান, সমস্যা আছে কিনা বলো? না স্যার। না ব্যান স্যার। আর কি বল, এবার বলতে থাকো তোমাদের শব্দগুলো। ব্যান তো আমরা সহজ বলবো, প্রোহিবিশন, এমবার্গো। এম্বার্গো, এরপরে কি বলছো না? স্যাংশন, আরো কত কিছু আছে তাই না? এম্বার্গো। ওকে, কার বিরুদ্ধে বলো? এগেইনস্ট। এগেনস্ট, কার বিরুদ্ধে? মার্কিন, সরি, এগেনস্ট কার বিরুদ্ধে? সাবেক ফরমার সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান, ফর্মার জেনারেল আজিজ। ফরমার আর্মি চিফ।
ফরমার, FORMER, ফরমার, ARMY, আর্মি চিফ, CHIF, চিফ, নামটা কি? আজিজ আহমেদ। জেনারেল, AZIZ, আজিজ আহমেদ। আর কিছু আছে? আহমেদ। জি না স্যার। স্যার রিটায়ার্ড জেনারেল মনে অবসরপ্রাপ্ত, হয় হবে। রিটায়ার্ড। ও ও আজিজ ইয়ার মধ্যে আছে, তার নামের সাথে রিটায়ার্ড আছে তাই না? কোথায় রিটায়ার্ডটা? জি ও জেনারেল অফিসার তাই না? জেনারেল পরে RETD দেখবো নাকি? স্যার রিটায়ার্ড জেনারেল দেওয়া যাবে না স্যার? সমস্যা নাই, জেনারেল পরে এখানে RETD দিয়ে দাও। RETD, মুস্তাফা এদিকে দাও। আচ্ছা, তারপরে কি? জেনারেল আজিজ আহমেদ। ওকে, তারপরে এবার বলো ভার্ব কি, বাক্যের ভার্ব কি? আমরা ভার্ব কোনটা পাইছি? কি ভার্ব কোনটা পেয়েছি? পূর্ণ করেছে। ক্ষুণ্ণ করেছে। পূর্ণ ক্ষুণ্ণ করেছে। করেছে। এবার বলো ক্ষুণ্ণ করেছে ইংলিশ নিয়ে তো ঝামেলা করে দেবা। এই ক্ষুণ্ণ করেছে ইংলিশ কি দেওয়া না, এটা হলো বড় সমস্যা। স্যার আমরা নষ্ট করেছে, রুইন, নষ্ট করেছে, ডিস্ট্রয়। ডেস্ট্রয় আওয়ার রেপুটেশন, রুইন। ডেস্ট্রয় আচ্ছা, রেপুটেশন। তাহলে এই দেখো স্পয়েল, রুইন। স্পয়েল, ক্ষতিগ্রস্ত করেছে, ড্যামেজ, DAMAGED, ড্যামেজ। হ্যাম্পার বলা যায় না? হ্যাম্পার, HAMPERD, হ্যাম্পার্ড, তাই না? আচ্ছা, জি স্যার। বহুত শব্দ আছে। আচ্ছা, তাহলে কিচ্ছু মনে নাই, ক্ষতিগ্রস্ত করেছে। ডিক্রিজ, রিডিউ, মানে ডিক্রিজ দিলেও কিন্তু তুমি মিলে আসতে পারবা। তো যত চিন্তা করবা ততই তোমার শব্দ বের হয়ে আসবে। কোনো শব্দই তোমার অজানা নাই এখানে। কি 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 ক্ষতি করেছে বলো? কাকে কি ক্ষতি করেছে? কাকে? ভাবমূর্তি ও মর্যাদা। দা ভাবমূর্তি অ্যান্ড মর্যাদা অফ বাংলাদেশ। দা ভাবমূর্তি ইংলিশ কি? ইমেজ। ইমেজ বলে না? ইমেজ অ্যান্ড ইমেজ, ডিগনিটি। ইমেজ ইমেজ এন্ড অ্যান্ড অ্যান্ড ডিগনিটি, ডিগনিটি DIGNITY, ডিগনিটি অফ অফ বাংলাদেশ। বাংলাদেশ। দা ইমেজ আর কিছু আছে? দারুণ ভাবে। দারুণ ভাবে। এখন বলো দারুণ ভাবে ইংলিশ কি? হেভিলি হবে, হেভিলি। গ্রেটলি, গ্রেটলি, হেভিলি। এবার বলো গ্রেটলিটা আমরা কোন জায়গায় ব্যবহার করবো, কে বলতে পারবা? ওইটা তো ভালো কিছুর ভার্বের জন্য আগে। ব্যবহার করা হয়। ভালো আমরা একটু কিছু। একটু ভার্বের শোনো, ডিপলি পরের ইউজ করা যাবে কি স্যার? আমরা আমরা পারফেক্ট টেন্স নিয়ে এক্সট্রিমলি আসি। স্যার, হ্যাজ, এক্সট্রিমলি। হ্যাজ এক্সট্রিমলি, GREATLY, নয়, গ্রেটলি এখানে দিয়ে দাও। হ্যাজ গ্রেটলি রুইন। এই গ্রেটলিটা এখানে দেবো, এটা কোন নিয়মে পড়তে বলে একদম। হ্যাজ এক্সট্রিমলি রুইন্ড দাও, হ্যাজ গ্রেটলি রুইন্ড দিলা, যে কোনো ভার্ব এখানে বসাইলা। এটা আমরা পড়ছিলাম কিনা নোট 4-এ না 5-এ জানি? নোট 4-এ পড়তে কিনা সেটা বলো, হ্যাঁ বা না? জি স্যার। অ্যাডভার্ব অফ স্যার ম্যানার, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আর মেইন এবং ভার্বের মাঝখানে। মাঝখানে বসাবো। ওকে, তাহলে তুমি এবার বলবা যে শোনো, তুমি বলবা বাক্যটা তুমি নিজের মতো করে সাজায় ফেলো। দ্য এম্বার্গো, the US embargo, US visa restriction against former Army Chief retired General Aziz Ahmed heavily hampered, has greatly, has extremely hampered the prestige, honor, dignity of Bangladesh. দিলা, হ্যাঁ, whatever explanation the government policy makers gave, অথবা uh, any explanation is given by the uh, in spite of in spite of giving any explanation by the policy makers of Bangladesh. তুমি নিজের ওই পর বাক্যটা দেয়া সত্ত্বেও, মানে ওনারা যাই দেন না কেন, ওনারা যাই দেন না কেন, যাই বলেন না কেন, হোয়াট এভার দ্য পলিসি মেকার্স অফ বাংলাদেশ সেই সে যাই বলেন না কেন, বুঝছো কিনা ওইটার মধ্যে যে তার দিশা নিষেধাজ্ঞা আমাদের ইয়ার উপরে মারাত্মকভাবে চিন্তা করেছে। নো প্রবলেম, তুমি একাধিক বাক্য মানে নিতে পারবো। মুদ্রা কথা হলো ওই বাক্যটাকে, এই বাংলা বাক্যটাকে ভুটে ফেলে হয়েছে, কোনো সমস্যা নাই। আসো পরের বাক্যটা ছিল, পরের বাক্যে যাও। ভারতের লোকসভা নির্বাচন নাকি? প্রথম বাক্য,
ভারতের দুইটা বাক্য আগে লিখো, দুইটা বাক্য লিখো আগে। আমরা নাম্বার কত ব্যবহার করব? উদাহরণ নাম্বার বলে তো একজন। 35। 35। 30। হ্যাঁ, সিরিয়াল দিয়ে লিখো, 35, 36, প্রত্যেকটা একটা একটা করে সিরিয়াল দিয়ে লিখো, তাড়াতাড়ি লিখো। লিখো। লিখছো কিনা? লেখা শেষ হলে বলে একটু। স্যার লেখা শেষ। লেখা শেষ, ওকে। দাঁড়াও 30 সেকেন্ড সময় দাও। ওকে, তাহলে ভারতের সাম্প্রতিক নির্বাচন, তাহলে আমি একটু চলো আমরা আমি কিন্তু তোমাদেরকে আজকের ক্লাসে হোমওয়ার্ক দেবো, এটা হোমওয়ার্ক বাসায় করো, ঠিক আছে? এরপর আমরা ক্লাসে সলভ করবো, হ্যাঁ? এই কথা হচ্ছে কিনা? তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আজকে থেকে হোমওয়ার্ক। ওকে। জি স্যার, দিতে পারে, এটা ভালো। না, আমি কিন্তু এখন আমি তোমাদেরকে সময় দিচ্ছি না, কেন? জাস্ট আমি আমার আমার মতো করে বোঝাচ্ছি, এই জন্য তোমাদেরকে আমি আমার মতো করে করাচ্ছি। ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচন আবারও প্রমাণ করলো যে আহ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই নিয়ামক শক্তি। এখন নোট 1, আমরা যদি নোট 1 ফলো করি, নোট ওয়ান অনুযায়ী আমরা এই বাক্যে দুইটা ইয়া পাই কিনা বলো? দুইটা বাক্য পাই। দুইটা বাক্য আছে কিনা, হ্যাঁ বা না বলো? দুইটা বাক্য আছে। কি? ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচন প্রমাণ করলো আবারও যে, দিয়ে আর একটা বাক্য। ওকে, তাহলে ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচন ইংলিশ কি বলো? ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচন ইংলিশ কি? তাহলে দা রিসেন্ট লোকসভা ইলেকশন, তাই না? দা রিসেন্ট, দা RECENT, রিসেন্ট, LOKSHAVA, এরকম নাকি? লোকসভা ইলেকশন, তাহলে কি আসলো? দা রিসেন্ট লোকসভা ইলেকশন ভারতের, অফ ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া, অফ অথবা ইন। আমি কিন্তু তোমার বলে রাখছি যে অফ ইনে কোনো সমস্যা নেই প্রিপোজিশন ব্যবহারে। এই বাক্যের ভার্বকে প্রমাণ করলো, প্রুফ। প্রুফ, আমি বোর্ড দেখাচ্ছি। লোকসভা ইলেকশন ইন ইন্ডিয়া, কমাটা কিছু নেই, প্রুফ, PROVED, প্রুফ অ্যাগেইন, অথবা তুমি বলতে পারো ওয়ান্স অ্যাগেইন, আবারও। স্যার বোর্ড দেখা যাচ্ছে না। অ্যাগেইন, কি বোর্ড দেখতেছো না? দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে স্যার। স্যার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। প্রুফ ওয়ান্স ক্লিয়ার অ্যাগেইন স্যার, দ্যাট, ক্লিয়ার। দ্যাট, THAT, দ্যাট। তাহলে দ্য রিসেন্ট লোকসভা ইলেকশন অফ ইন্ডিয়া প্রুভড ওয়ান্স অ্যাগেইন দ্যাট, দ্যাট কি কি প্রমাণ করলো? আহ, কি
গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই নিয়ামক শক্তি। ওকে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই নিয়ামক শক্তি। কে নিয়ামক শক্তি? সাবজেক্ট কে? জনগণ। 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 তাহলে জনগণ ইংলিশ কি? পিপল, জনগণই নিয়ামক শক্তি। পিপল। দ্য দা পিপল। পিপল। দা পিপল কমন নাউন সাধারণত একাকি বসাচ্ছেন। দা পিপল। এখন ভার্ব আছে নাকি? বাক্যে ভার্ব আছে? ইজ বা আর 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 নাই, তাহলে নোট 3 তে আমরা আর নিলাম। আর কি? নিয়ামক আর শক্তি। এখন মেইন নিয়ামক ফ্যাক্টর। শক্তি, হ্যাঁ মেইন মেইন ফ্যাক্টর, ফ্যাক্টর। কি ফ্যাক্টর, কি ফোর্স, তাই না? ওকে, মেইন ফ্যাক্টর দিলাম। মেইন ফ্যাক্টর, মেইন কি, কি দিতে দাও। ফ্যাক্টর, FACTOR, ফ্যাক্টর, ফোর্স অফ কি, ড্রাইভিং দেওয়া যায়, ড্রাইভিং ফ্যাক্টর, FACTOR, ফ্যাক্টর, ফোর্স, FORC, ফোর্স। মনে রাখবা এই নিয়ামকে মাথা নষ্ট করো না। প্রধান নিয়ামক, প্রধান, প্রধান শক্তি, মেইন পাওয়ার, মেইন পাওয়ার। তুমি ডিফিকাল্ট হইতে পারবো না। আচ্ছা, এরপরে কি? এরপরে আমাদের আছে গণতান্ত্রিক ব্যবস্থায়। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় কি বলো? ইন এ ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম। ডেমোক্রেটিক সিস্টেম। ইন এ বা ইন এ ডেমোক্রেটিক সিস্টেম। ইন এ ডেমোক্রেটিক সিস্টেম। এবং দিস লাইন ইজ অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল। তুমি যদি বলো যে the recent Lok Sabha election in India proved once again that in a democratic system, এটা যদি আমরা বাক্যে শুরুতে নেই, দ্যাটের পরে শুরুতে নিয়ে যাই, হ্যাঁ শুরুতে নিয়ে যাই, শুরুতে মানে দ্যাটের পরে আর কি। এটা স্যার হ্যাজ প্রুভড না স্যার? দাঁড়াও দাঁড়াও, শোনো স্যার এটা বলে প্রুভড এর আগে হ্যাজ হবে কিনা একটা? আহ, তুমি হ্যাঁ যদি, যেহেতু আমরা এখানে আর রাখছি, এখানে যদি প্রেজেন্টে রাখছি, তুমি অবশ্যই এখানে কি দিয়ে দিবা বলো? হ্যাজ প্রো, হ্যাজ দিয়ে দাও। আমি কিন্তু আমাদের একটা সিকোয়েন্স অফ টেন্সে মাইর খাবো আমরা। সিকোয়েন্স অফ টেন্সে একটা গলত দেখা দেবে। তাহলে আমরা কি করবো? দ্য রিসেন্ট লোকসভা ইলেকশন হ্যাজ প্রুভড ওয়ান্স अगेन দ্যাট দ্য পিপল আর দ্য, আর দা দিতে হবে তাই না? দ্য পিপল আর দ্য ড্রাইভিং ফোর্স। আর দি যদি দাও না দাও, এই দি এর কারণে এখানে বড় রকমের ব্যত্যয় ঘটবে না। তাহলে পিপল আর দ্য ড্রাইভিং ফোর্স আর দ্য মেইন ফোর্স বা কি ফোর্স, কি ফ্যাক্টর, কি দিলা বলো? ইন এ ডেমোক্রেটিক সিস্টেম। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, দ্বিতীয় বাক্যটা চলো। দ্বিতীয় বাক্যটাতে আমরা যাই। আহ তীব্র বৈরী রাজনীতি, এটা কত নম্বর বাক্য হচ্ছে আমাদের এখন? 36। 36। তীব্র বৈরী রাজনৈতিক পরিবেশের মধ্যেও যে, আন্ডারলাইন করো, আন্ডারলাইন, আন্ডারলাইন, আন্ডারলাইন করো। তীব্র রাজনৈতিক, তীব্র রাজনৈতিক। আমি একজনকে একটু যে আনমিউট করে রাখতে, মীরা, মির্জা ওয়েটিং রুমে নিয়ে যাও। 14 ওয়েটিং রুম। ওকে, তীব্র রাজনৈতিক পরিবেশের মধ্যেও, তীব্র বৈরী রাজনৈতিক পরিবেশের মধ্যেও সব দল ও পক্ষ মিলে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা সম্ভব। ভারতের 64 কোটি ভোটার তা প্রমাণ করেছেন। ওকে, এটা হলো আমাদের ইয়া। তো আমরা তাহলে এই বাক্যের সাবজেক্ট কে বলো তো? এই বাক্যের সাবজেক্ট কে? ভারতের 64 কোটি ভোটার। ভারতের আগে 64 নো নো, কয়টা বাক্য এখানে আগে সেটা বলো। স্যার প্রথম বাক্যে সব দল ও পক্ষ মিলে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা সম্ভব। আচ্ছা, দুইটা বাক্য এখানে। স্যার আমরা প্রথমটাতে যদি একটা বাক্যটা, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আচ্ছা হ্যাঁ আমি বলে রাখি, আমরা যদি এই বাক্যটা বলি, যদি আমরা, আমি আবার বলি, আমি যেটা করাইতেছি এটার 100 রকম বিকল্প করা যাবে, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো ভারতের 64 কোটি ভোটার প্রমাণ করেছেন যে তীব্র রাজনৈতিক, এরপর বাকিটা দিয়ে দিবেন, কোনো সমস্যা আছে কিনা বলবো? কোনো সমস্যা? না স্যার। ওকে,
No, তাহলে তাহলে আমার প্রথম বাক্য হিসেবে যদি আমরা নিই ভারতের 64 কোটি ভোটার, তাহলে ভারতের 64 কোটি ভোটার ইংলিশ কি বলো? ভারতের 64 কোটি ভোটার ইংলিশ কি? আহ, তাহলে 60 64 crores voters of India. 64 4 crore, CRORE, crore ভোটার, VOTERS, ভোটার অফ ইন্ডিয়া, স্যার আপনি INDIA। একটা ক্লাসে বলছিলেন স্যার ক্রোর না লিখে মিলিয়ন আমি করবেন। মিলিয়ন, আমি তাই আমি অপশনটা দিতেছি। হ্যাঁ, 64 ক্রোর ভোটার্স ইন ইন্ডিয়া, এটা হলো আমাদের ইন্ডিয়ান, মানে মনে রাখবা কোটিটা আমাদের মানে শুধু উপমহাদেশীয় কি আছে বলো, উপমহাদেশীয় কিসে আছে বলো, কন্টেন্টে। আমরা এটা মিলিয়নে বের করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে মিলিয়ন হলে কত হয় বলো? 640 million. 640 60 million. 640 640 মানে 640, 640. এইটা হ্যাঁ, এমআই ডাবল এল আই ওয়ান। দেখো আবার গুণে গাণিতিক হিসাব করতে গিয়া যদি উল্টা পাল্টা করে দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তাই না? তখন আমি ইংলিশের দক্ষতাতে কি দেখাইতে কি আমি ম্যাথে ফেল করে ফেলছি। আচ্ছা, তাহলে 640 মিলিয়ন, কি বলো, 640 মিলিয়ন, তাই না? তাহলে 640 মিলিয়ন পিপল, ভোটার, মিলিয়ন ভোটার অফ ইন্ডিয়া। ওকে, ভারতের 64 কোটি ভোটার। প্রুভড, ভার্ব হলো কি? প্রুভ, PROVD, প্রুভড দ্যাট, প্রমাণ করেছেন, যে দ্যাট কি প্রমাণ করেছেন? একটি অন্তর্ভুক্তি, আহ, সব দল ও পক্ষ মিলে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা সম্ভব। এই বাক্যে কারে সাবজেক্ট নিবা তোমরা বলো? মনে রাখো সাবজেক্ট নিয়ে এটা খুব ভাইটাল একটা বিষয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। একটি অন্তর্ভুক্তি মূলক নির্বাচন, তাহলে ইংলিশ কি? এন অন্তর্ভুক্তিমূলক কি বলতে পারবা? ইনক্লুসিভ। ইনক্লুসিভ। ইনক্লুসিভ, an inclusive, INCLUSIV, an inclusive election, দাঁড়াও, ELECTION, election is possible। আচ্ছা আমি বলি, ইনক্লুসিভ বললে কি আহ, সব দল ও পক্ষ মিলে চলে আসে কেন? স্যার পার্টিসিপেটরি বলা যায়। ইনক্লুসিভ, দ পার্টিসিপেটরি, হবে না? পার্টিসিপেটরি পার্টিসিপেটরি ইলেকশন উইথ, তুমি এটা দিলেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই, উইথ অল পার্টি, অল পার্টিজ। আমি মনে করি যে ইনক্লুসিভ ইলেকশন দিলে, ইনক্লুসিভ ইলেকশন মানে হলো সবারই নিয়ে একসাথে ইলেকশন করা আর কি, যেখানে সব দল ইনক্লুডেড। হ্যাঁ, সব দল অংশগ্রহণ করবে। এন্ড ইনক্লুসিভ ইলেকশন মানে হলো সব দল ও পক্ষ মিলে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটা বাংলা অর্থ। এন্ড ইনক্লুসিভ ইলেকশন এ পার্টিসিপেটরি ইলেকশন উইথ অল পার্টিজ। উইথ অল পার্টিজ যদি কেউ না দাও, অর্থাৎ সব দল ও পক্ষ মিলে এটা যদি কেউ না দাও, কোনো ক্ষতি হওয়ার কথা না। ইনক্লুসিভ মানে তো সবাই মিলে হচ্ছে। আচ্ছা, স্যার এখানে আমরা ইন্টারিম দিতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, ইন্টারিম দিতে পারি কিনা? দাও ইন্টারিম, কোনো সমস্যা নেই, সবই ইয়া হয়। আচ্ছা বলো, বাক্যের ভার্ব তো নাই, ইজ পসিবল, POSSIBLE, পসিবল। তোমরা কেউ মনে করতেছো যে আমি ইট ইজ দিয়ে করবো? প্রুভ দ্যাট ইট ইজ পসিবল টু ডু অ্যান্ড টু কমপ্লিট টু অ্যান ইনক্লুসিভ ইলেকশন, তাও কোনো সমস্যা নেই। বোর্ডটা বড় করে দেখবা, আমি এটা কেটে দিই, তাহলে বোর্ড বড় করে দেখবা। তোমরা ওইখানে ক্লিক করলে কিন্তু বোর্ড বড় করে দেওয়া যায়, এখানে অপশন আছে বোর্ড বড় করা। আচ্ছা, তাহলে আমি মোবাইল ফোন দিয়ে দেখি, দাঁড়ো। পসিবল, তারপরে বাক্যটা কি ছিল না, বা তীব্র রাজনৈতিক পরিবেশের মধ্যে ইজ পসিবল। তীব্র রাজনৈতিক, এটা তো রয়ে গেছে নাকি?
তীব্র বৈরী রাজনৈতিক পরিবেশের মধ্যে, তাহলে আমরা কি বলি? ইভেন 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 ইন এ তীব্র বৈরী, ইংলিশ কি বলবা? ইন্টেন্সলি, ইন্টেন্স, আর কি দেওয়া যায়? ডিপলি, ডিডব্লিউপি, ডিপলি। বৈরী arrogant, ইংলিশ কি? অ্যারোগেন্ট, কোনো সমস্যা নাই। আনফ্রেন্ডলি, আচ্ছা, তো কিছু মনে নেই, আনফ্রেন্ডলি দিলে তো হয়। ডিপলি, extremely difficult, sir. ডিপলি, difficult সরি, environment, ডিফিকাল্ট। বৈরী হলো হোস্টাইল, HOSTIL, হোস্টাইল। এবার সিনোনিম বলো, হোস্টাইল আর কি বলা যায়? অ্যাডভার্স। অ্যান্টাগনিস্টিক, এই যে অ্যান্টাগনিস্টিক, অ্যাডভার্স বলা যায় স্যার। অ্যাডভার্স, চমৎকার, অ্যান্টাগনিস্টিক। অ্যাডভার্স। EVERS, অ্যাডভার্স। তারপরে এনিমিটি। হ্যাঁ, অনেকগুলো আছে। কি না, পলিটিক্যাল আছে, পলিটিক্যাল আছে কিনা, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, তাই না? জি স্যার, রাজনৈতিক, পলিটিক্যাল। পলিটিক্যাল এনভায়রনমেন্ট, PIRONMENT। এগুলো লাইনটা পড়ে শোনো। তাহলে আমরা পাইলাম এখানে উম, তীব্র বাংলা বাক্যটা হলো কি? দ্য রিসেন্ট লোকসভা ইলেকশনস ইন ইন্ডিয়া প্রুভড ওয়ান্স অ্যাগেইন দ্যাট দ্য পিপল, সরি কি, ওইটার মধ্যে যেটা লিখছি, প্রথম বাক্যটার মধ্যে কি পেয়েছি বলো? প্রথম বাক্যটা একদম পড়ে শোনাও, প্রথম বাক্যটা। The recent Lok Sabha election in India has proved again that, that the people are the main factor of democratic system. ওকে, হ্যাঁ, ফাইন। ইন এ ডেমোক্রেটিক সিস্টেম। এরপরে এখন একটা পড়ে শোনাও একটু। 64 crore million voter of India proved that an মিলিয়ন, inclusive অথবা election, অথবা এত মিলিয়ন ভোটার্স অফ ইন্ডিয়া, হ্যাঁ। an inclusive election is possible even in a intensely আচ্ছা, অথবা deeply hostile political environment. এখানে আমি একটু সিকোয়েন্স অফ টেন্সটা ঠিক করে দাও, একদম সিকোয়েন্স অফ টেন্সটা একটু ঠিক করে দাও। সিকোয়েন্স অফ টেন্সের ঝামেলা আছে। Sir, have proved, sir. হ্যাঁ, হ্যাভ প্রুফ দিতে হবে, কেন বলো? হ্যাভ Sir, is প্রুফড আছে, sir, হবে, পরে, sir, কারণ present. ইজ পসিবল আছে, ইজ পসিবল হ্যাঁ, আছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, দাঁড়া, আমি একটু চার্জারটা নিয়ে নেই, আমাদের দিকে মোবাইলে চার্জ দিতে ভুলে গেছি। হ্যাঁ, একটু চার্জার নিয়ে নেই। হ্যাঁ, ওকে। এরপরে বলো। স্যার, হ্যাঁ, ইনটেন্সলির ওইখানে ইনটেন্সিভ ইউজ করা যাবে না। কিসের জায়গায় বলো? স্যার, ইনটেন্সলির জায়গাতে ইনটেন্সিভ ইউজ করা যাবে না। সমস্যা, সমস্যা না, সমস্যা। আরে এই সিনোনিম নিয়ে টেনশন করার দরকার নেই তোমার। পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা। ক্রোর কি প্লুরাল হবে? ক্রোরস। হ্যাঁ, ড্রাইভিং ফোর্স দরকার নেই, প্লুরাল করার দরকার নেই। ওকে, এবার আসো আমার। স্যার ওই তো, স্যার একটু ওই যে সাবজেক্ট ধরার ব্যাপারটা যদি একটু বলতেন, সাবজেক্ট ধরতে গিয়ে স্যার অনেক সময় সমস্যা হচ্ছে। আমি বুঝছি, আমি জানতাম তো এখানে এই বাক্যে কোন জায়গায় সমস্যায় পড়তে বলো। তুমি যদি সাবজেক্ট না ধরতে পারো, তাহলে ইট ইজ পসিবল টু পারফর্ম অ্যান ইনক্লুসিভ ইলেকশন, ইট ইজ পসিবল টু ডু অ্যান ইনক্লুসিভ ইলেকশন, তাহলে সমস্যা কি ছিল? সাবজেক্ট বিজ্ঞাপন আমরা ইট ইজ দিয়ে করবা, বুঝছো? তাহলে স্যার সাবজেক্ট যদি না বুঝতে পারি তাহলে কি ইট দিয়ে বা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করলেই হবে? তাই তো আমি বলতেছি, তাই তো বলতেছি, ইট ইজ দিয়ে করলে তো হয়ে যাচ্ছে। ইট ইজ পসিবল টু পারফর্ম, টু ডু অ্যান ইনক্লুসিভ ইলেকশন। কি সমস্যা হয়েছে? আচ্ছা, আমরা এবার আসো, এটা সহজ স্যার, আসো। আমরা সব ভারতের দল ও পক্ষ মিলে এটা কোথায় দিব, স্যার? সব উইথ অল পার্টি, মানে আমি বলতে চাচ্ছি যে ওই যে ইনক্লুসিভ, অ্যান ইনক্লুসিভ ইলেকশন ইজ পসিবল উইথ অল পার্টিস। উইথ অল পার্টিস শব্দটা না দিলেও কোনো সমস্যা নাই। কেন? ইনক্লুসিভ এর মধ্যেই সব দল পক্ষ মিললে করলে এটার নাম ইনক্লুসিভ, এটার নাম পার্টিসিপেটরি। আমার কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন তুমি যদি বলো যে আমার অন্তর্ভুক্ত ইংলিশে মনে নাই, এন ইলেকশন উইথ অল পার্টিস ইজ পসিবল, অনুবাদ ভুল হবে কিনা আমার একটু বলো। ধরো আমি 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 তো বলছি, একটু আমার দিকে তাকাও, সব বাদ দাও।
আমি তোমার ভয়টা ভাঙাইতেছি আর কি। ধরো একজন বিগিনার হিসেবে তুমি অন্তর্ভুক্তিমূলক মনে নাই থাকতে পারে, ইনক্লুসিভ বা পার্টিসিপেটরি মনে নাই। এবার আমারে বলো অনুবাদটা। সব দল পক্ষ মিলে একটা নির্বাচন, তাহলে দ্য এত মিলিয়ন ভোটার্স অফ ইন্ডিয়া হ্যাভ প্রুভ দ্যাট অ্যান ইলেকশন উইথ অল পার্টিজ ইজ পসিবল। তোমরা আমার কথা বুঝছো কিনা? ইট ইজ পসিবল টু ডু অ্যান ইলেকশন উইথ অল পার্টিজ। তোমরা আমার সাথে রাজি? তুমি বলো সাবজেক্টে বুঝতে পারতেছো না। ইট ইজ পসিবল টু ডু অ্যান ইলেকশন উইথ অল পার্টিজ। আমার অনুবাদ কি নষ্ট হয়েছে? আমার অনুবাদটা তুমি বুঝছো না কিনা বলো। স্যার, ঠিক আছে। তাহলে তুমি অন্তর্ভুক্তি নিয়ে কেন চিন্তা করতেছো? অন্তর্ভুক্তি মনে নেই আমার কি হয়েছে সমস্যা? ওই যে বলছি শব্দ কয় ধরনের, দুই ধরনের। বুঝছো কিনা? শব্দ দুই ধরনের, একটা হলো ওই যে অ্যাভয়েডেবল আর একটা হলো আনঅ্যাভয়েডেবল। তোমারে ভোগাবে। আমি এই অনুবাদটা তুমি আমার সাথে কথা বলো, নিয়ামক শব্দটা দেখে তোমার মাথায় টং করে উঠছে, আর এই অন্তর্ভুক্তি দেখে যারা শব্দটা মনে নাই, অন্তর্ভুক্তি ইংরেজি মনে করতে পারতেছো না। তোমরা কিন্তু এটা মাথা, এবং সব দল পক্ষ মিলে, এই মিলে শব্দটাও কিন্তু তোমারে ভোগাইছে। আমি কি ঠিক বলছি কিনা বলো? দুইজন আমার সাথে স্বীকারোক্তি দাও। নিয়ামক নিয়ে জি তুমি স্যার। আল্লাহ অনেক কিছু, আল্লাহ নিয়ামত বাইরে করছো। নিয়ামক মানে কি এটা নিয়ে গবেষণা করছো। অন্তর্ভুক্তি অনেক কঠিন মনে হয়েছে। সব দল পক্ষ মিলে, আরে দল পক্ষ কি হইতে পারে, ঠিক না এটা? আমি আমি তো এই রূপ থেকে আসছি, তো এই জন্য আমি এটা বুঝতে পারতেছি যে কোন কোন জায়গায় সংকটটা। ওকে, এবার আসো পরের বাক্যটা। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, প্রমাণ করেছেন তো ভার্ব আছে, তাহলে এটা আমি হ্যাজ প্রুভড দিলে স্যার মানে প্রেজেন্ট ফর্মে হয়ে গেল না? হ্যাঁ, প্রেজেন্ট এটা ফর্মে দিবা, মনে রাখবা। ও বাক্যে স্যার অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা পাস্ট টেন্সে নেবো, আর নইলে প্রেজেন্ট টেন্সে নেবো। বুঝছো? কিন্তু বাক্যে অতীত নির্দেশক শব্দ থাকলে পরের বাক্যটা লিখ। ওকে, এবার বলো। আমরা ভারতের, সরি, লিখছে এটা। জি স্যার। ওকে, ফাইন, তাহলে অনুবাদ করে ফেলো। আমরা, এই বাক্যের সাবজেক্ট কে? আমরা। এটা আর লেখা লাগবে, আমি বোর্ড লিখবো না। আমরা সাবজেক্ট। অভিনন্দন জানাই ইংলিশ কি? কংগ্রাচুলেট। কংগ্রেস। Congratulate. এই যে এরকম যে সেলিউট শব্দটা সুন্দর না? এখানে ওই কংগ্রেচুলেট, ওয়েলকাম লেখা রেখো। কংগ্রেচুলেট, ওয়েলকাম, সেলিউট, SALUT। হ্যাঁ, উইশ। হ্যাঁ, উইশ দিতে পারো, কোনো সমস্যা নেই। ফেলিসিটেট বলা যায় না স্যার? হ্যাঁ, ফেলিসিটেট। অনেক, এটা তো মানে আপার লেভেলের শব্দ। এটা কি সবার আসবে? তুমি ফেলিসিটেট শব্দটা কি চারটিখানি কথা? এটা তোমার আরো সম্ভব মানে সমৃদ্ধ করবে। তাহলে ওই ফেলিসিটেট, ওই কংগ্রেচুলেট, ওই সবচেয়ে সেলিউট, আমরা সেলিউট জানাই। ভারতের ওকে গণতান্ত্রিক আমি জনগণ এবং রাজনৈতিক নেতৃত্ব। তাহলে বলো, ভারতের গণতান্ত্রিক জনগণ এবং রাজনৈতিক নেতৃত্ব ইংলিশ কি? Indian democratic minded people হ্যাঁ, and গণতান্ত্রিক আমি political জনগণ। leadership. হ্যাঁ, তাহলে ইংলিশ কি? তাহলে তো গণতান্ত্রিক আমি নিয়ে আর একটা গন্ডগোলে আছে। Democratic বলি, minded people. কিচ্ছু দরকার নাই, বড় মাইন্ডেড মাইন্ডেড বাদ। দ্য ডেমোক্রেটিক পিপল অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ অফ ইন্ডিয়া। পিপল, এত কঠিন করে লিখতেছে এই জন্য। দ্য ডেমোক্রেটিক পিপল, গণতান্ত্রিক আমি, এই আমি তো সর্বনাশ করছে তোমার। ভাবতেছিলাম আমি যে কি হবে বলছিলাম? কি। আরে ডেমোক্রেটিক পিপল মানে বুঝো না? গণতান্ত্রিক আমি, গণতান্ত্রিক ঠিক আছে ঠিক আছে। মানে ওই কামি ডেমোক্রেটিক নিয়ে তো সমস্যা, এই কামি নিয়ে। হ্যাঁ, তাহলে প্রো ডেমোক্রেটিক দিতে পারো, গণতন্ত্রের পন্থী। তাহলে বাদ দাও, ডেমোক্রেটিক পিপল অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ। ওকে, তারপরে আসো। কত নম্বর সিরিয়ালে, কত নম্বর হবে? 38. 38। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি। এই যে 38 লিখো। ভারতের এবারে নির্বাচন 38, 39, 40, তিনটা নাম্বার দিয়ে লিখো। ভারতের এবারে নির্বাচনের ফলাফল। হ্যাঁ, এই তিনটা লিখো কাইন্ডলি।
ভারতের এবারে নির্বাচনের ফলাফল এই তিনটা। ভারতের এবারে নির্বাচনের ফলাফল আগাম নানা ভবিষ্যৎবাণী ও হিসাব নিকেশ থেকে অনেকটাই ভিন্ন হয়েছে। পরের নাম্বার দিয়ে লিখো, ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। পরের বাক্যে, কিন্তু গত 2 লোকসভা নির্বাচনে বিজেপি, জায়গা গ্যাপ রাখতেছো কিনা, একটা থেকে আরেকটা উদাহরণ লেখার জায়গায় গ্যাপ রাখতেছো? জি জি স্যার। স্যার। ওকে, হ্যাঁ, বেশি করে গ্যাপ রাখো। হ্যাঁ, একটু হাতটা দিয়ে নিই। লিখছো? জি স্যার। জি স্যার ওকে, জি স্যার। চলো চলো আমরা একটু আবার তো এবার ভারতের এবারে নির্বাচন। আচ্ছা, তাহলে আমরা এবার আসো, এবার প্রথম পরের বাক্যটাতে সাবজেক্ট করি। ভারতের এবারে নির্বাচনের ফলাফল এই, হ্যাঁ, এটাকে সাবজেক্ট ধরতে পারে কিনা। আর ভিন্ন হয়েছে মানে ইজ ডিফারেন্ট বা ডিপার্ট, যেটা দাও। স্যার ভ্যারাই তো হয়, ভ্যারাই। হ্যাঁ, মানে ডিপার্ট, ভেরিজ, হ্যাঁ, হ্যাঁ ভ্যারাই। কোনটা দিবা? ওকে, নো প্রবলেম। তাহলে এই বাক্যের সাবজেক্ট এটা, সাবজেক্ট ভারতের এবারে নির্বাচনের ফলাফল। ইংলিশ কি? ভারতের এবারে নির্বাচনের ফলাফল, দা ফলাফল অফ ভারতের এবারে নির্বাচন। ইংলিশ কি? The result of দ্য রেজাল্ট অথবা the outcome, the result আউট অফ, of this election of India. হ্যাঁ, This time the result of India's election. আচ্ছা দাও, The ভারতের result এবারে of নির্বাচন। recent Indian election. দা ESULT, result, the result of, হ্যাঁ, দ্য রেজাল্ট অফ, সরি, ভারতের এবারে নির্বাচনের ফলাফল, দ্য রেজাল্ট অফ এবারে নির্বাচনের ইংলিশ কি? This time Recent election. election. দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন অফ ইন্ডিয়া। যদি বল, একিউরেটলি ইংলিশ করতে বলো,
স্যার দিস তাহলে হবে টাইম ইলেকশন বললে হবে না? দিস ইয়ার ইলেকশন, ELECTI, ইলেকশন ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, ইন্ডিয়া। এটা হলো যদি বলো, যদি লাইন বাই লাইন অনুবাদ করতে বলো আর কি, আক্ষরিক অনুবাদ করতে বলো, তাহলে দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন ইন ইন্ডিয়া দিস ইয়ার, কোনো সমস্যা নেই, দিস ইয়ার। হ্যাঁ, ওকে। এবার বলো ভার্ব কি নিবা? ভার্ব কি? ভার্ব কি? কমেন্ট বক্সে লিখো। অনেকটাই ভিন্ন হয়েছে। তাহলে অনেক ভিন্ন হয়েছে, তাহলে ভিন্ন Is হয়েছে হয়েছে different. হ্যাজ বিন, দাঁড়াও, হ্যাজ বিন, দাঁড়াও, হ্যাজ বিন ডিফারেন্ট, DIFFERENT, DIFFERENT, হ্যাজ বিন ডিফারেন্ট। ওকে, অনেক ক্ষেত্রে ইংলিশ, অনেক ক্ষেত্রে নাকি, আমি ধরো ইয়ারা ক্লোজ করে দিই, তাহলে তোমরা বুঝতে একটু অনেকটাই ভিন্ন স্যার হয়েছে। অনেকটাই। তাহলে হ্যাজ বিন ডিফারেন্ট, অনেকটা ইংলিশ কি বলবা? তাহলে আমরা মোস্টলি, মোস্টলি ডিফারেন্ট। টু এ গ্রেটার এক্সটেন্ট। has been mostly Nearly in a greater extent, very, যেটা দাও, no problem, has been different in a greater extent, কোনো সমস্যা নেই। তারপরে কি আছে? তারপরে আছে কি? আগাম নানা ভবিষ্যৎবাণী ও হিসাব নিকাশ থেকে, ডিফারেন্ট ফ্রম, FROM, ফ্রম। এবার বলো আগাম, বাক্যটা হলো, বাংলাটা হলো আগাম নানা ভবিষ্যৎবাণী এন্ড এবং হিসাব নিকাশ, ইংলিশ কি? আগাম নানা ভবিষ্যৎবাণী ইংলিশ কি? The futuristic calculation and আরে কি দরকার আছে, তুমি বলো, এবার বলো ভবিষ্যৎবাণী ইংলিশ কি? প্রেডিক্ট। prediction. প্রেডিকশন। ভেরিয়াস, VRIUS, ভেরিয়াস, PREDICTS, প্রেডিকশন মানে তো আগাম। various peak prediction. আর ফোরকাস্ট, FORECAST। আর কি দেওয়া যায়? প্রফেসিস, প্রফেসি, স্যার ফরটেল স্যার দেওয়া যায় না? ফোরটেলস, হ্যাঁ, ফোরকাস্ট, ফোরটেলস, প্রেডিকশন, এন্টিসিপেশন, অনুমান, তাই না? প্রিভিয়াস এন্টিসিপেশন, অনুমান দেওয়া যায় না? অনুমান দিলে হয় না? জি স্যার। আচ্ছা, এন্ড হিসাব নিকাশ ইংলিশ কি বলবা? হিসাব নিকাশ ইংলিশ ক্যালকুলেশন। ক্যালকুলেশন এন্ড ক্যালকুলেশন, ক্যালকুলেশন। ওকে, তাহলে the result of this year's election in India has been mostly different, has mostly differed। তুমি চাইলে ডিফারেন্ট কে তুমি চাইলে এই যে যদি has differed, DIFFERED, differed mostly, বা in a great extent যেটা বলছো, from various, যদি আগাম ভবিষ্যৎ বানার জন্য কি অ্যাডভান্স দেওয়ার কোনো দরকার আছে? তোমার যে প্রেডিকশন মানে তো আগাম ভবিষ্যৎবাণী, তাই না? স্যার ক্যালকুলেশন, এস্টিমেশন ব্যবহার করতে হয়। হ্যাঁ, এস্টিমেশন, হ্যাঁ, ক্যালকুলেশন, স্যার রিডান্ডেশন হয়ে যাবে ওটা দিলে। না, মানে যেটা দাও আর কি, এস্টিমেশন, ESTIMATION, এস্টিমেশন। ওকে, ওকে, পরের বাক্যটা কি ছিল? দাঁড়াও, আমি একজন খুব বিশ্বাস করতেছে, আমি ওকে একটু, আমি রিমুভ, মানে গ্রুপে। ওকে, দেখো, ঠান্ডা না এখন? গত 2 লোকসভা নির্বাচন, এটা নাকি ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন NDA জোট সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে নাকি? জি স্যার। শব্দকে পুরোটাই ক্ষমতাসীন বিজেপি, এনডিএ জোট, ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন NDA জোট। তাহলে 2 ভাবে লিখতে পারি আমরা।
সাবজেক্ট হলো এনডিএ জোট। এনডিএ, এনডিএ জোট ইংলিশ কি? কোয়ালিশন। অ্যালায়েন্স। অ্যালায়েন্স অ্যালায়েন্স স্যার। বা কোয়ালিশন। হ্যাঁ, অ্যালায়েন্স। এনডিএ অ্যালায়েন্স led by the ruling party BJP. Are you aligned? Ruling party BJP. এটা সাবজেক্ট। কোনো সমস্যা আছে কিনা কারো বলো? সাবজেক্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, কিন্তু খুব টেনশনে পড়ে গেছিলাম কি? যে এটা কিভাবে লিখবো আর কি। হ্যাঁ, অথবা তুমি সব বাদ দাও। দ্য রুলিং, দ্য RULING, রুলিং BJP led, BJP led, NDA ALLIANC alliance। কি খুব ঝামেলা হয়েছে? এটা আমি সাবজেক্ট ধরলাম। বিজেপি নেতৃত্বাধীন। স্যার দ্য রুলিং পার্টি কমা বিজেপি দেওয়ার দরকার, কমার দেওয়ার দরকার আছে স্যার, কমা। না না না, লাগবে না, কোনো কথা লাগবে না। এটা পাস্ট পার্টিসিপল এফেক্ট হয়ে গেছে তো। এনডিএ, এই যে এনডিএ অ্যালায়েন্স লেড বাই রুলিং পার্টি বিজেপি, তুমি কমা দিলে এই লেডের আগেও দিতে হবে, বিজেপির পরেও দিতে হবে, দরকার নেই, এটা এফেক্টিভ ফিল। এবার বলো গঠন করতে যাচ্ছে ইংলিশ কি? লাল কলম দিয়ে লিখো ইয়াটা ভাবটা। আর গোইং টু ফর্ম। না, আর কেন হবে? ইজ মিউট মিউট ইজ ফর্মুলেটেড। গোইং টু ফর্ম। নো 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 নো, মিউট মিউট করো। না বল, আমি কমেন্ট বক্সে লিখো, বলা দরকার নেই। ইজ গোইং টু ফর্ম, গঠন করতে যাচ্ছে। কি গঠন করতে যাচ্ছে? প্রশ্ন, কি গঠন করতে যাচ্ছে? দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট। ওকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইয়া ইয়া থাকে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া থাকলে মনে আছে কিনা? প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল অথবা প্রিপজিশন প্লাস জিরান, মনে আছে কিনা? হ্যাঁ বা না বলে দাও। জি স্যার, মনে আছে। ওকে। বাই, আছে স্যার। বাই গেটিং, বাই গেটিং মেজরিটি। গেটিং মেজরিটি। কি সংখ্যা? মেজরিটি, মেজরিটি দিলে হবে, MAJORITY, বাই গেটিং মেজরিটি। তুমি মেজরিটি দিতে পারো, মেজরিটি সিট দিতে পারো, নো প্রবলেম। সিট তো কোনো সমস্যা নেই। কারো কোনো প্রবলেম আছে? মেজরিটি দিলে হবে, আবার মেজরিটি সিট দিলেও কোনো সমস্যা নাই। SEATS, অ্যাজ ইউ উইশ। পরের বাক্যটা কি? গত দুই লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ অবস্থায় ছিল, এবারে তা নেই। লাইনটা পড়ো একদম, লাইনটা একদম তোমরা পড়ো, তাহলে পড়লে মাথায় ঢুকবে। একজন আওয়াজ করে পড়ো তো। কিন্তু গত 2 লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থায় ছিল, এবারে তা নেই। ওকে, আমি একদম অবিকল অনুবাদ করি। ওকে, সাবজেক্ট কে? এবার কে সাবজেক্ট? কে কে ছিল? বিজেপি। বিজেপি স্যার। বিজেপি। হ্যাঁ, তাহলে দা বিজেপি, দা বিজেপি হলো সাবজেক্ট, দা বিজেপি, বিজেপি সাবজেক্ট। ভার্ব কি? পেয়েছিল। সরকার গঠনের অবস্থায় ছিল স্যার। ছিল 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 বলো, ওয়াজ। অবস্থায় ছিল। ছিল, ওয়াজ রিমেইন্ড। ওয়াজ ছিল। এবার বলো অবস্থা ইংলিশ কি? সিচুয়েশন। Situation or condition. In a কন্ডিশন হতে পারে situation, স্যার। in a condition, in a place, place, position, condition, situation, in a place বা পজিশন দিলে সুন্দর হয়।
ছিল। এই নোট 9 ফলো করো, শেষ থেকে শুরুর দিকে আসো। কোথায় ছিল? সরকার গঠনের গঠনের অবস্থায়। অবস্থায় ছিল, সরকার গঠনের গঠনের অবস্থায় ছিল। টু ফর্ম অথবা ফর্মিং অথবা ফরমেশন, টু ফর্ম দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট। এর আগে কি আছে কও? এককভাবে। এককভাবে এককভাবে ইংলিশ কি? অ্যালোন। সিঙ্গেলি অ্যালোন দিয়ে দাও। সিঙ্গেলি, এর চেয়ে আরো সুন্দর। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, পাইয়ে ইংলিশ কি? ওই মনে আছে কিনা? বাই, বাই গেটিং। এবার বলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ কে বলতে পারবা? এটা একটা টার্ম। ম্যাসিভ। অ্যাবসলিউট, ABSOLUT, অ্যাবসলিউট। বলবা যে আহ, তুমি যদি কিছু মনে করো না, আমি কিন্তু গরিবের শব্দ আছে, কমপ্লিট। MAJORITY, কিচ্ছু পারো নাই, ফুল, ফুল মেজরিটি, কোনো সমস্যা নেই। বাই গেটিং ফুল মেজরিটি মানে অ্যাবসলিউট মেজরিটি। এখন অ্যাবসলিউট মেজরিটি না পাইলে তুমি কাছাকাছি যে শব্দটা মনে করতে পারো সেটা দিয়ে দিও। ওকে, তারপরে আর কিছু আছে? ক, আর একটা আছে না? গত দুই সপ্তাহ, ইন দা, গত দুই, লাস্ট 2 ইয়ার ইন দা ইলেকশন, লাস্ট, 2 ইয়ার লোকসভা। না 2 ইয়ার কেন, টু, LOK, আর লোকসভা কিন্তু ক্যাপিটাল লেটার, SHAVA, লোকসভা। এইচ আছে নাকি আমি শিওর না। ইলেকশন, ELECTION, ইলেকশন। আচ্ছা, ইন লাস্ট টু লোকসভা ইলেকশন, লোকসভাতে কি SH না SAVA তুমি বলতে পারবা? SAB, মানে এইভাবে লিখে, মানে SABHA, মেবি এরকম লিখতে পারে, সভা, SABHA, হ্যাঁ সভা। জি স্যার, বিএইচএ ভা। BH, হ্যাঁ এইভাবে লিখে, ভি না, বলেছি এইভাবে লিখে। বাট, এবার বলো, এবারে এবারে টানে ইংলিশ কি? এবারে টানে ইংলিশে কি বলতে পারি বলো? বাট, But this time it was বাট not নট দ্য possible. প্রেজেন্ট ইয়ার। বাট, But not হ্যাঁ, this time. বাট নট দিস টাইম, হ্যাঁ। বাট দিস, আমি বল, দিস টাইম ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট। বা কি বললাম? বাট নট দিস টাইম, নট দিস টাইম, এই যে সমস্যা নেই, ক্ষমা দিয়ে টাইম। ওকে, একটু মানে ক্লিয়ার, সেন্সটাকে ক্লিয়ার করে নিও। এখন আমি একটু বলতে চাই একটা কথা। দ্য বিজেপি ওয়াজ ইন ইন এ প্লেস অথবা ইন এ পজিশন অফ ফর্মিং, টু না দিয়ে কি দিতে পারি? অফ দিলে যে ইয়ে দেবো, তাই না? অফ ফর্মিং, অফ দিলে ফর্মিং দেবো না নাকি? অফ জি স্যার, ফর্মিং দ্য গভর্নমেন্ট অ্যালোন বাই গেটিং অ্যাবসলিউট মেজরিটি। আমি যদি একটা কাজ করি, বাই এই অ্যাডভার্বিয়ালটা, বাই গেটিং অ্যাবসলিউট মেজরিটি, এই অ্যাডভার্বিয়াল, অথবা ইন দ্য লাস্ট টু লোকসভা ইলেকশন, এই অ্যাডভার্বিয়াল একটু আগে নিয়ে আসছি, কোনো প্রবলেম আছে কিনা? বাই গেটিং অ্যাবসলিউট মেজরিটি, দ্য বিজেপি ওয়াজ ইন দ্য প্লেস অথবা ইন এ পজিশন অফ ফর্মিং গভর্নমেন্ট, অথবা ইন দ্য লাস্ট টু লোকসভা ইলেকশন বিজেপি ওয়াজ ইন এ প্লেস অথবা ইন দ্য পজিশন অফ ফর্মিং, কোনো প্রবলেম আছে? না স্যার। তারপরেটা, এনডিএ জোটের শরিকদের সহায়তায় নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হবে, যাদের অনেকের সঙ্গে রাজনৈতিক ও আদর্শগত ফারাক আছে বিজেপি। ওকে, কয়টা বাক্য এখানে বলো? 41. দুইটা বাক্য স্যার। 41, এটা কি 41? দুইটা বাক্য লেখো। এটা কি লিখছিলে? বাক্যটা লেখা হয় নাই, তাই না? না স্যার, লেখা হয়নি স্যার। এটা লেখো আগে।
স্যার এই দুইটাই লিখবো? দুইটা লিখে ফেলো। এনডিএ জোটের শরিকদের সহায়তায় নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হবে, যাদের অনেকের সঙ্গে রাজনৈতিক ও আদর্শগত ফারাক আছে বিজেপি। আমি আজকে একটা মেসেজ দেবো বঙ্গবন্ধুর উপরে, মেসেজটাকে সলভ করবা? লাভবান হইবা। জি স্যার। বঙ্গবন্ধু জি বায়োগ্রাফি। স্যার, একটা হোমওয়ার্ক দেন স্যার। ওকে, এটাই আজকে একটা হোমওয়ার্ক। আজকে হোমওয়ার্ক চলবে, একটা নিয়ম ছাড়া বাকি সব নিয়ম। না হইলে আমি যাই। তুমি যদি অনুবাদ করতে পারতেছো না, তোমার বলবা যে অনুবাদ হয় না কেন। কোয়াইট ইম্পসিবল, হইতে না হইয়া যেতে পারে না। এনডিও জোটের লিখিত দুইটা লেখা শেষ, হ্যাঁ? জি স্যার, শেষ স্যার। ওকে, এনডিএ জোটের শরিকদের সহায়তায় নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হবে। এই কে সরকার গঠন করবে? নরেন্দ্র মোদীকে স্যার। তাহলে নরেন্দ্র মোদীকে তুমি এটা অ্যাক্টিভে নিতে পারো, প্যাসিভে নিতে পারো। আমি প্যাসিভে সরকার উইল হ্যাভ টু বি ফর্মড, গভর্নমেন্ট উইল হ্যাভ টু বি ফর্ম বাই দ্য নরেন্দ্র মোদী। কিন্তু আমি নরেন্দ্র মোদীকে সাবজেক্ট করে রাখতে চাই, কোনো সমস্যা নেই। নরেন্দ্র মোদী, NARAND, নরেন্দ্র মোদী। মোদী, এবার বলো সরকার গঠন করতে হবে, ইংলিশ কি? We'll have to form the We'll government. have উইল to হ্যাভ টু form ফর্ম দ্য গভর্নমেন্ট। উইল হ্যাভ টু ফর্ম, ফর্ম। প্রশ্ন, কি গঠন করতে হবে? দা গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট। ওকে, নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হবে। আচ্ছা, এনডিএ জোটের শরিকদের সহায়তায়, ইংলিশ কি বলো? সহায়তায়। With the With help the help, of India, With with the 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 help help of or the NDA support. with party, the HLP, help of NDA, alliance, শরিক, পার্টনার। NDA alliance পার্টনার। ওকে, তারপরে যাদের স্যার অনেকের সাথে, হ্যাঁ স্যার এই যে গভর্নমেন্ট যেটা, এটা স্যার GOVT, শুধু এইটুকু লিখলেই তো যথেষ্ট হবে না স্যার। না, পুরাটা লিখবা, পুরাটা রিটেন পরীক্ষার মধ্যে পুরাটা লিখবা। হ্যাঁ, হুম। ঠিক আছে। আচ্ছা, এবার হলো যাদের অনেকের সঙ্গে রাজনৈতিক ও আদর্শিক ফারাক আছে বিজেপি। ওকে, এবার বলো যাদের অনেকের সঙ্গে ইংলিশ কি, কনভেনশনটা নিয়ে আসো। যাদের অনেকের সঙ্গে ইংলিশ কি, আগে ইমাজিন করো, যাদের অনেকের সঙ্গে। With whom? উইথ হোম হলো Among যাদের সাথে, with many of অ্যামং them, দেম। those Many হ্যাঁ, of যাদের অনেকের among সঙ্গে those ইংলিশ কি? হ্যাঁ, এমন দোষ তো যাদের মধ্যে, with যাদের many many অনেকের, of them, উইথ whom, মেনি not অফ of them. হোম। হ্যাঁ, উইথ কনজাংশন হলো যাদের মধ্যে, যাদের অনেকের মধ্যে। তাহলে উইথ মেনি অফ হোম, হোম বললেও হবে। যাদের অনেকের মধ্যে লিখতে, ঠিক আছে, উইথ মেনি অফ হোম। থ্যাংক ইউ সো মাচ। লিখলে হবে যাদের অনেকের সঙ্গে। উইথ, এটা কনজাংশন হিসেবে কাজ করে, WITH, উইথ মেনি, MANY, মেনি অফ হোম, যাদের অনেকের সঙ্গে। দিস ইজ দা, আমি পুরোটারে সাবঅর্ডিনেট কনজাংশন। নতুন বাক্য শুরু করতেছি, যাদের অনেকের সঙ্গে রাজনৈতিক ও আদর্শিক ফারাক আছে বিজেপির। এবার হলো সাবজেক্ট কে? BJP BJP. 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 উইথ মেনি অফ দা বিজেপি, বিজেপি আছে।
হ্যাজ কি আছে বলো? has remained discrimination. Difference, হ্যাঁ, sir. Difference. রাজনৈতিক রাজনৈতিক ও আদর্শিক। হ্যাজ পলিটিক্যাল, POLITICAL, Political পলিটিক্যাল and এন্ড কি spiritual, ideological, আইডিওলজিক্যাল, তাই না? political আইডিওলজিক্যাল, and ideological. ভিন্নতা ইংলিশ কি? কি না এটা? ফরাক, ফরাক ইংলিশ কি? Difference, sir. Difference. Difference. Different. ডিফারেন্স, ডিফারেন্সেস। যাদের অনেকের সাথে, হ্যাঁ, কমেন্ট বক্সে লিখতে হবে যে থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি। না, এখানে নেওয়া যাবে না বাবা। ওকে, তাহলে লাইনটা একবার পড়ে আমার শোনো। একটু বুঝতে সমস্যা আছে, মাঝে গ্যাপ দিছি তো। কোন জায়গায় সমস্যা হচ্ছে বলো? ডিফারেন্সেস, ভেরিয়েন্সেস, VARIANCES, পার্থক্য দিয়ে তুমি বলো। একটু আমার বলো। এটা হ্যাঁ, স্যার মেয়ে নাকি? স্যার উইথ মেনি ও হোমের আগে কি কমা হবে? না, কমা লাগবে না, কমা লাগবে না। কনভার্সন দিচ্ছে, কমানোর দরকার কি? আর তুমি যদি বলো যে এই দেখো তোমরা যারা এই সমস্যায় ভুগতেছো, এই দেখো কে যে এই সমস্যা, তোমরা যারা এই সমস্যাটা ভুগতেছো, নরেন্দ্র মোদী উইল হ্যাভ টু ফর্ম দ্য গভর্নমেন্ট উইথ দ্য হেল্প অফ NDA অ্যালায়েন্স পার্টনার। তোমরা বুঝছো কিনা? তোমরা যারা যাদের অনেকের সঙ্গে মিলাইতে পারতেছো না, তোমরা কি কাজ করবা দেখো, অথবা দিয়ে লেখা দেখো, অথবা, অথবা নরেন্দ্র মোদী, NARND, নরেন্দ্র, অথবা দিয়ে লিখে রেখো নরেন্দ্র মোদী, মোদী উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু, যা আছে তাই না, উইল হ্যাভ টু ফর্ম পার্টনার, PARTNER, পার্টনার, ফুল স্টপ। বুঝছো কিনা? হ্যাঁ, অথবা কোনো কিছু দিলে না, কমপ্লেক্স করে দিলাম, বাট দা, বাট দাও নাহলে দো দাও, দো দিলে ভালো লাগবে আমার কাছে। দো কমপ্লেক্স করো, দো দা বিজেপি, দা বিজেপি, the BJP has political and dash differences with many of them. তোমরা কি আমার কথা বুঝছো কিনা সেটা বলো। মানে যতদিন পর্যন্ত তুমি মাথায় রাখবা যে ওই অনুবাদটা ইয়ার মতো করতে হবে, কিসের মতো বলো, বাক্যের যেভাবে আছে সেইভাবেই করা লাগবে, এই 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 চিন্তাটা তোমারে ভোগাবে। তাহলে বাক্যটা কি ছিল না একটু বলো তোমরা। বাক্যটা ছিল, একদম বাংলা বাক্যটা পড়ে শোনাও। আমি পাইছি। বাক্যটা ছিল NDA জোটের শরিকদের সহায়তায় নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হবে। NDA জোটের তাই কি ছিল কিনা? হ্যাঁ, দাঁড়ি আমি পুলিশ কি, যদিও প্রতিদিন 5 টাকা করে রাখতো, যদিও তাদের অনেকের সাথে রাজনৈতিক ও আদর্শগত ফারাক আছে বিজেপি। তাহলে আমি কাজ করলাম, তাহলে কি, নরেন্দ্র মোদী উইল হ্যাভ টু ফর্ম দ্য গভর্নমেন্ট উইথ দ্য হেল্প অফ NDA অ্যালায়েন্স পার্টনার, দো the BJP has political and ideological variances with many of them, যাদের অনেকের সঙ্গে। এই তোমরা কি আমার কথাটা বুঝছো? এই জি বুঝছো স্যার, কিনা? জি স্যার। জি স্যার। ওই যে নিশ্চিত আমার সাথে একটা স্বীকৃতি দাও, যাদের অনেকের সঙ্গে তোমরা এই কাজটা করতে গিয়ে একটু তালগোল পাকাইছো না? কারণ এক জায়গায় ওই বাক্যটাকে আগে না ভাগ করে অনুবাদ করতে গেছি, তখন দেখো যে মাঝখান দিয়ে এরকম কাজ করবা। সবাই মনে রাখবে, এটা তোমার প্রতি কঠোর নির্দেশ।
অনুবাদ করতে দেওয়ার আগে নোট ওয়ান। আগে আমি সিদ্ধান্ত নেব, আবেগের আগে সিদ্ধান্ত, মানে আগে আবেগ না, সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা, আমি কিভাবে অনুবাদটা করতে পারবো, ঠিক না? বিজিবি তাদেরকে নিয়ে করতে হবে, যদিও বিজিবির সাথে তাদের অনেক মতামত পার্থক্য আছে। বাক্যটা যত তুমি আগে সাজাই নিবা তত অনুবাদ করতে স্মুথ এবং ক্লিয়ার হবে। আর তোমরা একটু আমার কি এই কথাটা স্বীকৃতি দিবা? এই অনুবাদটা আমি অবিকল করছি, এইটা বেটার হয়েছে না এইটা আরো সুস্পষ্ট হয়েছে? তোমরা আমার এক না দুই কোনটা বলো আমার? দুই। দুই স্যার। প্রথমটার অনুবাদ করছি, গড় বাঁধা অনুবাদ করছি, কিন্তু আমি যখন স্ট্রাকচারটা, তাহলে এই কথা কি তোমরা রাজি যে অনুবাদে স্ট্রাকচার পরিবর্তন করে লিখলেও সহজ না সুন্দর হয়? জি স্যার। জি স্যার, 100%। এটাই। আচ্ছা, তারপর আসো। অন্যদিকে এই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আশাতীতভাবে ভালো ফল করেছে। ওকে, এই গ্রুপে কিন্তু লেকচার গুলো দিয়ে দিও তোমরা, দিতেছো কিনা তোমরা? হুম, সাবজেক্ট কে? সাবজেক্ট কে? ইন্ডিয়া জোট। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কংগ্রেস কংগ্রেস নেতৃত্বাধীন নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট। এখানে আমরা শুরুতে কি লিখবো কে বলতে পারবা? অন দা আদার হ্যান্ড। অন দা এই আদার কথাটা হ্যান্ড। যদি অন আমরা দা আদার হ্যান্ড স্যার। অন দা আদার হ্যান্ড, তুমি মনে রাখবে আমি অন যদি দা আদার সাইড। অন দা আদার হ্যান্ড, অন দা আদার সাইড নোট করে বলছি। তুমি বিশ্বাস করো আমি তোমার মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পুরো প্রথম আলো অনুবাদ করবা নোট 10টার মধ্যেই, ঘুরে ফিরে এই কইরা ঘুরে ফিরে এগুলোর মধ্যে আসবে। অন্যদিকে এই নির্বাচন, অন দা আদার হ্যান্ড, এই নির্বাচন আমরা শুরুতে নিয়ে আসছি, এই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কে ভালো করেছে? কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ওকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কি আমরা লিখতে কষ্ট হবে? কংগ্রেস নেতৃত্বাধীন, না তুমি স্যার। লিখতে পারো ইন্ডিয়া, এভাবে লিখতে পারো ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু এভাবে লিখতে হবে ইন্ডিয়া জোট অ্যালায়েন্স, অ্যালায়েন্স। ইন্ডিয়া অ্যালায়েন্স, ALLIANC। এই অ্যালায়েন্স মানে কি? ALLIAN না ENC? বুঝলা তাই? আচ্ছা, ইন্ডিয়ান জোট, ইন্ডিয়া অ্যালায়েন্স লেড বাই হ্যাঁ, কংগ্রেস। আচ্ছা, লেড বাই কংগ্রেস, ALLIANC, LED, লেড বাই দা কংগ্রেস, লেড বাই দা কংগ্রেস, CONGRESS, কংগ্রেস। অথবা তুমি চাইলে এটা কিভাবে লিখতে পারো? দা, এভাবে যদি লিখি দা কংগ্রেস, LED, লেড, IND, সরি, INDIA, ইন্ডিয়া, ALLIENC, অ্যালায়েন্স, এভাবে লিখলে কি হয়? করেছে, ভালো ফল করেছে, ভালো করেছে ইংলিশ কি? ভালো হ্যাজ করেছে ইংলিশ মেড বেটার। ভালো ফল করেছে ইংলিশ কি বলো? কাট এ গুড ফিঙ্গার। পারফর্মড ওয়েল দেওয়া যাবে? পারফর্ম ওয়েল, হ্যাঁ। হ্যাজ, এত ডিফিকাল্ট করে, হ্যাজ ডান ওয়েল, এত ডিফিকাল্ট, এত কঠিন ভাবে চিন্তা করতেছি কেন আমরা? ভালো করছে, হ্যাজ ডান ওয়েল। গেটিং বেটার রেজাল্ট। সবে তোমরা যেগুলো করতেছো এগুলো আরো উচ্চ লেভেলে করতেছে, আমি গরিবেরটা করতেছি আর কি আগে। মানে ভালো করছে, তুমি টেনশন করার কারণ নাই, ভালো ফল করতেছে। ওই যে অনেক কিছু ফল টল রেজাল্ট টেজাল্ট না, ভালো করছে ইংলিশ কি, হ্যাজ ডান ওয়েল। পারফর্ম তো আরো ভালো শব্দ, হ্যাজ পারফর্ম ডান ওয়েল। আচ্ছা, এখন কথা আশাকৃত ভাবে ইংলিশ কি? আনএক্সপেক্টেডলি। আনএক্সপেক্টেডলি। আমি আনএক্সপেক্টেডলি তো ইয়া নেগেটিভ শব্দ, আশাতীত ভাবে এটা আরো সুন্দর আনডাউটলি। শব্দ আছে। হ্যাঁ, আচ্ছা, আশাতীত ভাবে আমি যে অ্যাডভার্বটা বসাবো, এই আনএক্সপেক্টেডলি যে বললাম, এটা কোন জায়গায় বসাবো, বসানোর কথা? হ্যাজ এর পরে। হ্যাজ এবং ডানের মাঝখানে। astonishingly, NISHIN, astonishingly,
তাই না? আরো ভি কি ওয়ান দেওয়া যায়? ডিক্রিপ্টেশন, সিগনিফিকেন্টলি দেওয়া যায় না স্যার? সিগনিফিকেন্টলি দাও, এটাও সুন্দর লাগে। আশা করি সিগনিফিকেন্টলি, তারপরে সারপ্রাইজিংলি। এই সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজিং, SURPRISE। হ্যাঁ ঠিক আছে, সারপ্রাইজিংলি, সারপ্রাইজিংলি, ডান ওয়েল, তারপরে এবার ইন দ্য ইলেকশন, ইলেকশন। ওকে। On the other hand, India alliance led by the Congress, অথবা the Congress led India alliance has astonishingly done well, has surprisingly performed well in this election. কথা বুঝছো কিনা? Yes, sir. ওকে, তাহলে আমি এটা হোমওয়ার্ক দিতেছি। এখন হোমওয়ার্ক হলো এটা, এই এক্ষুনি দিয়ে দেবো আমি। বের করতেছি, দেখো। বঙ্গবন্ধু এক্সপোর্ট, এটা এটা এখন দিয়ে দেবো। হ্যাঁ, লেখা আছে কোনটা কোন নোট অনুযায়ী করবা। ওকে, দিয়ে দেবো। জি স্যার, জি দেন স্যার। স্যার। জি স্যার, জি স্যার ডান স্যার। আচ্ছা, আগামী ক্লাসে আমি স্যার এখানে আরেকবার নোট একটু দেখান, আমি নিতে পারি? না নেওয়ার দরকার নেই, গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, এখনই দিয়ে দিচ্ছি। তো আগামী ক্লাসে, পরের ক্লাসে আমার নোট 10, ওই যে কয়েকটা বললাম না ডিফিকাল্ট অনুবাদ করাবো, নোট আমি আগামী ঈদের আগে আরো 2টা ক্লাস করাতে যাচ্ছি অন্তত পক্ষে এটার উপরে। তোমরা কোনো সমস্যা আছে? তারপরে আমি 38 বিসিএস প্রশ্ন অনেক করছি। না স্যার। একটু একটু এবার একটু আপার লেভেলে যাই, আজকে তো বেসিক লেভেল দরকার। একটু No, sir. দেখলে মনে হবে যে অনুবাদটা করতে পারবা না, জি কিন্তু স্যার। অনুবাদটা করার পরে সহজ মনে হবে, এরকম গুলো করাবো। হ্যাঁ, Okay, sir. Okay, sir. জান তাহলে এটা জি অনুবাদ স্যার। স্যার করে দাও একটা আগামী ক্লাসে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। হ্যাঁ, স্যার ওই তো অনেক সময় গিয়ে স্যার ওই যে যখন পড়তে যাচ্ছি বা করতে যাচ্ছি তখন সেক্ষেত্রে স্যার বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ধরতে সমস্যা হচ্ছে। যেমন আপনি বলছিলেন যে প্রথমত স্যার কে বা কারা দ্বারা প্রশ্ন করলে প্রথমে যেটা বসে কে বা কারা করে থাকে সাবজেক্ট পজিশনে বসে, বা স্যার ইন্ট্রোডাক্টরি ইট দেয়ার সাবজেক্ট হিসেবে বসতে পারে, অথবা প্যাসিভের ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট ওই অংশটা বসে। কিন্তু এছাড়াও স্যার অনেকগুলো সেন্টেন্স পাচ্ছি সেখানে তুমি এইগুলোর মার্ক মধ্যে কোনো সাবজেক্টের লেখা কোনো রাখো, অংশ পড়তেছে না। এটা লেখা রাখো, লেখা গ্রুপে দিয়ে দিবা রেগুলার সাবজেক্ট কি, অথবা আমার টেক্সট করো। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। ফালাই রাখো, গবেষণা করো না। অথবা একটা ক্লাসে শুধু আলাদা রাখবো তোমার সাবজেক্ট বের করার জন্য, এটাতে কোনটা সাবজেক্ট করবো। ঠিক আছে, ওই ক্লাসের শেষে আমি 10 মিনিট ঠিক সময় আছে দেবো, স্যার। তুমি শুধু গ্রুপে দিয়ে রাখবা, তখন আমি বলে রাখবো, সরি এই কমেন্ট বক্সে দিয়ে রাখবা, তখন আমি তোমার বলে দেবো এটা সাবজেক্ট। হ্যাঁ, টেনশন নিও না, বাদ দিয়ে রাখো, এগুলো মার্ক করে আলাদা করে রাখো। হ্যাঁ, যেটা তুমি সাবজেক্ট খুঁজে পাও নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা ভালো স্যার, লাগবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখনই দিলাম, এক্ষুনি শুরু করো, জাস্ট এখন ক্লাস মনে করো এটা চলতেছে, এখনই আমি দিতেছি 10-5 মিনিটের মধ্যে, তুমি এখনই শুরু করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আহ, তো আর কারো কি কেউ কেউ কি কোনো মেসেজ দিচ্ছ? আমি মেসেজ গুলো দেখে নিই। আমি এখন, তোমরা লিভ নিয়ে এখন গ্রুপে ঢুকো, কেউ কি কোনো মেসেজ দিচ্ছ দিলে আমার সামনে আনতে পারো। উম, কোন মেসেজ দিচ্ছ আমার একটু সামনে আরেকবার কপি করে দাও, আমি সামনে আসতে পাবো। আহ, লিখছো যে স্যার আসসালামু আসসালামু আলাইকুম। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? বলো। হ্যাঁ, স্যার আমি 45-এ আপনার ব্যাচে অ্যাডমিট নিলাম, তো ওটার জন্য স্যার আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম। 45-এর ট্রান্সলেশনটা আমাদের সময় বেশ বড় ছিল এবং অনেক কিছু ইংলিশ মনে পড়তেছিল না। তো স্যার আমাদের ট্রান্সলেশনে নৌকা বাইচ শব্দটা ছিল, এটার ইংলিশ আমার মাথায় কোনোভাবেই আসতেছিল না। আপনি স্যার ক্লাসে প্রায়ই বলতেন যে এরকম শব্দ পাইলে তোমার মাথায় যদি ওই সময় না আসে তুমি ওইটাই রেখে দিবা।
আমি হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ হ্যাঁ। রেখে দিয়ে তখন ওখানে সময় নষ্ট না করে বাকিটা শেষ করে চলে আসছি। তারপরে স্যার বাসায় আসার পরে দেখলাম যে গুগলেও ইভেন অনেক জায়গায় নৌকা বাইচ এই শব্দটাকে নৌকা বাইচ রেখে ট্রান্সলেট করছে। আপনি স্যার ক্লাসে সবসময় বলতেন যে সহজ ভাবে কিন্তু একটু অ্যাডভার্ব কনজাংশন এগুলা ইউজ করে করবা, তাহলে দেখবা যে সুন্দর হয়। আসলেই স্যার ওই পরীক্ষার হলে কঠিন কঠিন ইংলিশ মাথায় আসে না, সহজ ভাবে থ্যাংক ইউ। হ্যাঁ, যতটা করা যায় ওটাই স্যার কাজে দেয়। এই জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার স্যার থ্যাংক আবার ইউ। অ্যাডমিট হলাম, কারণ বাসায় প্র্যাকটিস করা হচ্ছিল না। আজকে স্যার আপনাকে অনেকদিন পরে ক্লাস দেখে আমার স্যার খুবই ভালো লাগছে। আপনাকে থ্যাংক স্যার ইউ, অনেক থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলে রাখি, শোনো, নৌকা বাইচের ইংলিশ বোট রাইড যত বলো, এটা নৌকা বাইচের অর্থ আসে না। নৌকা বাইচ একটা জি টার্ম, স্যার। এটা নৌকা বাইচ ইংলিশ নৌকা বাইচ, এটা আমি মনে করি। কারণ তুমি যেই দেশের যেই টার্ম তুমি অনুবাদ করলে তো সবকিছু হচ্ছে না। নৌকা বাইচ একটা টার্ম। জি স্যার। যদি তুমি নৌকা বাইচের ইংলিশ নৌকা রেস মানে বোট রেস বলো, তাহলে নৌকা দৌড় নৌকা প্রতিযোগিতা কেউ অর্থ করতে পারে, কিন্তু টার্মটা হলো নৌকা বাইচ। কেউ যদি বোট জি রেস স্যার। লেখা, আমি মনে করি পাশের নৌকা বাইচ লেখা দেওয়া উচিত। জি স্যার। এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, জাজাকাল্লাহ। তাহলে আমি গ্রুপে দিয়ে দিলাম এখনই। হ্যাঁ, জি দেখো, স্যার। নোট প্যাড নিয়ে দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।